السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমাদের সমস্ত রকমের প্রয়োজন যা কিছু আমরা কথাই চাই অথবা মন থেকে চাই অথবা চাওয়ার আমাদের মধ্যে যোগ্যতা নেই, কিন্তু আমাদের প্রয়োজন সব কিছুই আল্লাহ পাক আমাদেরকে দান করে থাকেন। সে আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ, যিনি দেন, তার জন্য একমাত্রই সমস্ত ইবাদত বন্দেগী। এই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি মানব জাতির ওপর অত্যন্ত বেশি স্নেহশীল ছিলেন, মায়া করতেন, ভালোবাসতেন। এই জন্য তাদের হেদায়েতের জন্য, তাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এমন কোনো চেষ্টায় ত্রুটি রাখেননি। মানুষকে গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে, জাহান্নামের রাস্তা থেকে, তাদের দুনিয়া আখিরাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, সহিহ বুখারীর একটি হাদিসে আছে যে মানুষের উদাহরণ হচ্ছে পোকার মতো। রাতে কিছু পোকা মাকড় থাকে, আলো দেখলে ছুটে আসে, আগুন দেখলে ছুটে আসে। এইরকম হচ্ছে মানুষের অবস্থা। মানুষ জাহান্নামের আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, আর আমি তাদেরকে যথাসাধ্য জানে প্রাণে চেষ্টা করছি এই আগুনে পড়া থেকে রক্ষা করার জন্য। এ হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা হবে ইসলামের দৃষ্টিতে ভালোবাসা সম্পর্কে। ভালোবাসা সম্পর্কে ইতিবাচক আলোচনা করব, আর তারপরে শেষখানে যেসব ভালোবাসা হারাম, যেসব ভালোবাসা আল্লাহকে অসন্তুষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ, যেসব ভালোবাসা মানুষের দুনিয়া আখিরাতের ক্ষয়ক্ষতি করে, সেদিকে ইঙ্গিত করব। ইসলামের দৃষ্টিতে ভালোবাসা, ভালোবাসা প্রথম আমরা আল্লাহর বান্দা, আল্লাহ পাকের সৃষ্টি, এবং অত্যন্ত দুর্বল আমরা। যত শক্তিশালী হয়ে যান না কেন, অত্যন্ত দুর্বল আমরা। আল্লাহ পাক কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে অত্যন্ত কমজোর করে, দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা না পাই, তাহলে কখনো আমাদের এই কমজোরির অবস্থায়, দুর্বল অবস্থায় বেঁচে থাকা, জীবন যাপন করা সম্ভব নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কেমন করে পাওয়া যাবে, এই বিষয়টি প্রথম জানি।
মহান আল্লাহ সূরা মারিয়ামের আয়াত নম্বর 96 ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমানদার, আর ঈমান সম্পর্কে আপনাদের যারা নিয়মিত আসেন জানা আছে যে ঈমানের 6টি স্তম্ভ রয়েছে। আল্লাহর প্রতি ঈমান, তারপরে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান, যার শেষ কিতাব কোরআনুল কারীম, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি ঈমান, আর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরে আখিরাত রেখেছেন, আখিরাতের প্রতি ঈমান, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান। এই হচ্ছে 6টি ঈমানের স্তম্ভ। তাহলে এই মৌলিক 6টি বিষয়ের প্রতি ঈমান, বিশ্বাস থাকতে হবে। আর এর সাথে সংশ্লিষ্ট যত বিষয়গুলি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি বলেছেন, অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি যে কোনো ভবিষ্যৎবাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন নবীর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত সেগুলি। এইভাবে এই 6টি বিষয়ের মধ্যে সমস্ত ঈমানের বিষয়গুলি চলে আসবে। যারা ঈমানদার, বিশ্বাসী অবিশ্বাসী নয়, আর তার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজগুলি করে, ঈমানদার হয়ে মুমিন মুসলিম হয়ে ভালো কাজগুলি করে। ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক বহু বচন বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ 2-4টি কাজ করবে ভালো কাজ, আর বহু ভালো কাজ ছেড়ে দিবে যেগুলিকে আল্লাহ পাক ভালো বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন, বরং ফরজ ওয়াজিব করেছেন, শুধু সুন্নত মুস্তাহাব বা এমনি সাধারণ ভালো কাজ নয়, নফল ভালো কাজ নয়, অতিরিক্ত ভালো কাজ করলেন, ভালো না করলেন কোনো অসুবিধা নয়, এমন বিষয় নয়। তাহলে কখনো আপনি এই মর্যাদা পাবেন না, যে মর্যাদার কথা, যে বিষয়টি আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। যারা ঈমানদার হয়ে ভালো কাজগুলি করে, আর ভালো কাজ বললাম যে যেই ভালো কাজকে আল্লাহ ভালো বলেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন, আর বিশেষভাবে যেগুলি ফরজ ও যে ভালো কাজ, এ হচ্ছে ভালো কাজ। আর হারাম নাজাইজ থেকে, অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। ভালো কাজ তাহলে 2 রকম, ভালো কাজ হচ্ছে কিছু করণীয়, আর ভালো কাজ হচ্ছে কিছু বর্জনীয়, হ্যাঁ, যেগুলি ছাড়তে হবে, না হলে ভালো না। যেমন ভালো মানুষ হওয়ার জন্য 2 রকম লাগে। আপনি একজন ভালো মানুষ বলার মানে হচ্ছে যে আপনি ভালো কাজ করেন, ভালো কথা বলেন, মন্দ কথা বলেন না, মন্দ কাজ করেন না। যদি আপনার মধ্যে শুধু ভালো কথা বলেন, ভালো কাজ করেন, কিন্তু মন্দ কথা থেকে বাঁচেন না, মন্দ কাজ থেকে বাঁচেন না, তাহলে কেউ ভালো বলবে না আপনাকে। ঠিক তেমনি ভালো কাজের মধ্যে এই 2টি দিক শামিল, যেগুলি করার কাজ বা কথা সেগুলি করবেন, বলবেন, আর যেগুলি ছাড়ার কথা কাজ সেগুলিকে ছাড়বেন, হারাম নাজাইজকে ছাড়বেন, এবং ফরজ ওয়াজিব কমের পক্ষে আদায় করবেন, তারপরে আরও ভালো কাজ বাড়াবেন, সুন্নত মুস্তাহাব আর তা নফল। যারা ঈমানের সাথে ভালো কাজগুলি করল, ভালো কাজের 2টো মাপকাঠি আছে, মানে 2টো শর্ত আছে। এই 2টো শর্ত যদি থাকে তাহলে সেগুলি ভালো কাজ, আর না হলে ভালো কাজ নাই। সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলে হবে, মানে তার অনুসরণে হইতে হবে, তার তরিকায় হইতে হবে। একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, একমাত্র রাসূলের তরিকাই হইতে হবে, তাহলে ভালো কাজ। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া কি ভালো কাজ, তাই না? ফরজ ভালো কাজ না সুন্নত ভালো কাজ? 17 রাকাত পড়া ফরজ ভালো কাজ। কিন্তু এই নামাজটি ভালো হওয়ার জন্য 2টো শর্ত। এক হচ্ছে এই নামাজটা যেন কার জন্য হয়? এক আল্লাহর জন্য হয়। যদি গৌস কুতুবের জন্য হয়, হ্যাঁ, গৌসিয়া নামাজ আছে, কবর পূজারীদের কাছে গৌসিয়া নামাজ, সলাতে গৌসিয়া আছে, জি হ্যাঁ। হ্যাঁ, নামাজ যে ভিতরে অথবা আগে পরে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হইল, তাহলে সে নামাজ ভালো কাজ হইল না, হ্যাঁ, শিরকি কাজ হইল, তাই না? নামাজ আল্লাহর জন্য হইতে হবে,
তার আর একটা দিক হচ্ছে যে নামাজ পড়ছেন আপনি কিন্তু বাপের ভয়ে পড়ছেন, হ্যাঁ, কারো লজ্জাতে পড়ছেন, মালিকের ভয়ে পড়ছেন আপনি, হ্যাঁ, চাকরি রক্ষা করার জন্য পড়ছেন। অনেকে আছে ইসলামিক প্রতিষ্ঠানে চাকরি করে বলে যেই সময়গুলিতে ইসলামিক প্রতিষ্ঠানে চাকরি ওই সময় নামাজ পড়ে, ওর খোঁজ নিয়ে দেখেন ফজর নামাজ পড়ে কিনা, জীবনে পড়ে না। তাহলে এটা কোন ভালো কাজ হইল? এই নামাজ কার জন্য? তাহলে ডিউটিতে আছেন, আসর সময় নামাজ পড়ছেন, অথবা মাগরিবের সময়, মাগরিবের ডিউটি, এশা ডিউটি, আর জানছেন যে এইখানে যদি ইসলামিক সেন্টারে ডিউটি করা যায়, নামাজ মাগরিব এশা না পড়লে এখানে ভাত নেই, বেতন নেই, ঠিক না? নামাজ ঠিক আছে, কিন্তু ফজর নামাজ যেহেতু ডিউটি নেই, নিজের বাড়িতে বাসায় আছেন, তখন আর ফজর নামাজ নেই। তাহলে নামাজ কার জন্য? আপনি বলবেন আল্লাহর জন্য, মিথ্যুক আপনি। না, নামাজ আল্লাহর জন্য। এই নামাজ আপনার চাকরির জন্য, আপনার পেটের জন্য, এই নামাজ আপনার বসের জন্য। কারণ বস অসন্তুষ্ট হয়ে গেলে চাকরি চলে যাবে। তাহলে এই নামাজের শিরকি নামাজ, ঠিক না? এই নামাজ ভালো কাজ হলো না, কি কাজ হয়ে গেল? শিরকি কাজ হয়ে গেল, শিরিক করলেন আপনি আল্লাহর সাথে। একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র রসুলের তরিকায় হইতে। রসুলের তরিকায় নামাজ না হয়ে যদি আপনার মুরব্বির তরিকায় নামাজ হয়, নামাজ শুরু করলেন নিয়ত পড়ে নামাইতো দিয়ে, যাই নামাজের দোয়া দিয়ে, ইক্তাদায় তো বেহাজাল ইমাম দিয়ে, হ্যাঁ, আর শেষ করলেন সম্মিলিত একসাথে মোনাজাত ধরে, তাহলে রসুলের তরিকার নামাজ নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়েছে আর সালাম দিয়ে শেষ হয়েছে। সালামের পরে ফরজ নামাজ যদি হয় তাহলে তাতে জিকির আজকার রয়েছে। এটা হচ্ছে রাসূলুল্লাহর নামাজ। তা রসুলের তরিকায় যদি নামাজ না হয় তাহলে সেই নামাজ ভালো কাজ হইল না, বিদাতি নামাজ, তাহলে ভালো কাজ হইল না। বলছিলাম যে ভালো আমলের কথা, ভালো আমল মানে ভালো কাজ। তো আল্লাহ পাক বলছেন যারা ঈমানের সাথে ভালো কাজগুলি করবে, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন শীঘ্রই, অচিরেই তাদের জন্য ভালোবাসার ব্যবস্থা করে দেবেন। উদ্দুন মানে ভালোবাসা, খুব তাড়াতাড়ি আল্লাহ পাক ভালোবাসার ব্যবস্থা করে দেবেন। এত সংক্ষেপ কথা কোরআনে কারীমের, যে এটি কেমন কথা? আল্লাহ তার জন্য ভালোবাসা করে দেবেন। ভালোবাসা আল্লাহ নিজে ভালোবাসবেন না ভালোবাসার ব্যবস্থা করে দেবেন মানে অন্য কেউ ভালোবাসবে, এইসব বিষয়গুলি তাহলে এখানে ভেঙে বুঝতে হবে একটি কথা, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই তার জন্য ভালোবাসার ব্যবস্থা করে দিবেন। এই আয়াতের তাফসীর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি এই আয়াত নাযিল হয়েছে, কোরআনে কারীম নাযিল হয়েছে, তার কাছ থেকে শোনেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দাআ জিবরিল, আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? যার কাজ ভালো দেখেন তাকে ভালোবাসেন, ঠিক না? মালিক কোন কর্মচারীকে ভালোবাসে? যার কাজ ভালো লাগে তাকে ভালোবাসে, ঠিক না? তা আল্লাহ হচ্ছেন সমস্ত মালিকের মালিক, মালিকুল মুলুক, হ্যাঁ, তিনি একক মালিক। কিয়ামতের দিন বিচার দিবসে আর দুনিয়া ছোটখাটো মালিক মেলা থাকলেও সব মালিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম যে ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তাকে ডাকেন আর ডাক দিয়ে বলেন, ফাকাল ইন্নী উহিব্বু ফুলান, আমি অমক অমুককে ভালোবাসি। অমক ব্যক্তিকে নাম ধরে আল্লাহ বলেন ভালোবাসি। ফাআহিব্বাহু, সুতরাং তুমি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তোমাকে এভাবে সৃষ্টি করেছি, তুমি তাকে ভালোবাসো। আল্লাহর পরে কার ভালোবাসা পাই? জিবরাইল আলাইহিস সালামের ভালোবাসা পাই। কালা ফায়ুহিব্বুহু জিবরিল, আল্লাহর হুকুম মানতে হবে জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসতে লাগে। সুম্মা ইউনাদি ফিস সামায়ে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সমস্ত আকাশ জগতে, 7 আসমান যে রয়েছে, সমস্ত আসমানে
ঘোষণা করে দেন জিবরাইল আলাইহিস সালাম, ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, দেখো ফেরেশতারা আর অসংখ্য ফেরেশতা রয়েছে। সারা পৃথিবীর মানুষ এত বেড়ে গেছে, তারপরেও তাদের পরিসংখ্যান আছে, তাই না? সংখ্যা মানুষের জানা আছে যে এত শত কোটি, তাই না? এর যদি দ্বিগুণ চারগুণ হয়ে যায় তারপর মানুষের জানা থাকবে যে মোটামুটি পৃথিবীতে কত মানুষ আছে, ঠিক না? কিন্তু ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, এই কথা কোরআনে কারিমে রয়েছে। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বলছে, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। হে নবী, তোমার রবের যে সেনাবাহিনী রয়েছে, হ্যাঁ, তাদের সংখ্যা আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কেউ জানে না। অসংখ্য ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসে। তাদের মাঝে ঘোষণা করা হয় ইন্নাল্লাহা ইউহিব্বু ফাহিব্বু, তোমরা ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামাই, আকাশবাসী, আকাশবাসী মানে ফেরেশতারা, ফেরেশতারা ভালোবাসতে লাগেন। কাল সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদি, তারপরে পৃথিবীতে মানুষের অন্তরে তার ভালোবাসা জন্মে দেয় আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করে দেন। মানুষ তখন ভালোবাসতে লাগে। যখন মানুষ ভালোবাসে, মানুষের অন্তরে যখন আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দেন, তখন জনপ্রিয়তা লাভ করে। জনপ্রিয়তা, আল কাবুল মানে জনপ্রিয়তা, সবাই তাকে সাদরে গ্রহণ করে, অন্তর থেকে ভালোবাসে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আগে পেলে তারপরে আল্লাহ পাকের ফেরেশতা, মালায়েকা, যাদের কোনো ভুলভ্রান্তি গোনা হয় না, তাদের ভালোবাসা পাওয়া যায়। আর তারপরে জমিনের সমস্ত সৃষ্টি জগতের ভালোবাসা পাওয়া যায়। আর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি ফেরেশতাদের পরে, হ্যাঁ, যদিও ওলামাদের ইখতিলাফ হচ্ছে ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ, তবে জেনে রাখতে হবে যে সাধারণ মানুষের চাইতে সাধারণ ফেরেশতা শ্রেষ্ঠ। এই কথাটি আজকে শুনেন ভালো করে। সাধারণ মানুষ চাইতে মানে সাধারণ মুসলিম চাইতে, সাধারণ মানুষ কাফের নয়, সাধারণ মুসলিম চাইতে সাধারণ ফেরেশতা শ্রেষ্ঠ, সাধারণ ফেরেশতা শ্রেষ্ঠ। আর বিশিষ্ট, হ্যাঁ, মানুষ, বিশিষ্ট মানুষ চাই আম্বিয়া রসুলগণ, হ্যাঁ, আর বিশিষ্ট ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এই জন্য বড় ইখতিলাফ রয়েছে আম্বিয়া রসুলগণ নিঃসন্দেহে, কারণ শ্রেষ্ঠ, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মানিত করেছে। কি বললাম? সাধারণ মানুষ, প্রথমটি কি বললাম? সাধারণ মানুষ সাধারণ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। সাধারণ মানুষ মানে সাধারণ মুসলিম, মুসলিম যদি সত্যিকার মুসলিম হয় না, উল্টা বলেছি আগে, উল্টা হয়েছে। আর বিশিষ্ট ফেরেশতার চাইতে বিশিষ্ট ব্যক্তি আম্বিয়া রসুলগণ, তারা শ্রেষ্ঠ। আল্লাহু আলাম, এই সব মাসাইল ইখতিলাফ রয়েছে। কিন্তু এই ভালোবাসা পাওয়া যাবে কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হাসিল হবে। আর আল্লাহ রাব্বুল ভালোবাসা হাসিলের জন্য দুটো কাজ, ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল ভালোবাসা সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, বলে দাও মানুষকে, মুসলিমদেরকে, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, এই ভালোবাসার প্রমাণ দিতে হবে। সেটা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, মেনে চলো, আমাকে, আমার পেছনে পেছনে চলো, আমাকে ফলো করো। তাহলে কি পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। এইভাবে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, তার নেক বান্দাদেরকে, এবং নেক বান্দারা আল্লাহকে ভালোবাসে, এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 54। সময় আমাদের কম এবং আলোচনার বিভিন্ন পয়েন্ট রয়েছে, যার ফলে আয়াতগুলিকে সংক্ষেপ করলাম, শুধু আয়াতগুলির রেফারেন্স বললাম, যাতে করে যারা বিস্তারিত দেখতে চান আয়াতগুলি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার
কথা এবং বান্দা আল্লাহকে ভালোবাসে যদি আল্লাহর বান্দা হয়, এই বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কথা এবং আল্লাহকে আল্লাহর নেক বান্দারা ভালোবাসে, এই সম্পর্কে সহিহ বুখারীর আরেকটি হাদিস শোনাই। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে খাইবারের দিনে, খাইবারের যুদ্ধ চলছিল, বেশ কিছুদিন ধরে খাইবারের দুর্গে, কেল্লায় ইহুদিরা ঢুকে পড়েছে এবং এমন করে ফাটক বন্ধ করেছে আর সুরক্ষিত হয়েছে যে কোনো রকম ফাটক ভাঙাও যাচ্ছে না, ভিতরে ঢোকাও যাচ্ছে না, বিজয় লাভ হচ্ছে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা বললেন যে আগামীকালকে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব, ওই ব্যক্তির কথা শোনেন, এবং ওই সময় এই ভালোবাসার কথা, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ বান্দাকে, নেক বান্দাদের ভালোবাসেন এবং নেক বান্দার আল্লাহকে ভালোবাসে, এই বিষয়টি সেখানে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শোনেন, সরাসরি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান, আমি অবশ্যই আগামীকালকে এমন ব্যক্তিকে ঝান্ডা তুলে দেব, পতাকা তুলে দেব তার হাতে, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, সে এমন ব্যক্তি যার হাতে পতাকা তুলে দেব, সে আল্লাহকে ভালোবাসে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এবং আল্লাহও তাকে ভালোবাসেন, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসেন। তাহলে ভালোবাসা দুই পক্ষ থেকে হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখন ভালোবাসবেন? যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন এবং ভালোবাসতে জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ভালোবাসবেন আপনাকে? যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, ভালোবাসতে জানবেন এবং ভালোবাসা পাওয়ার কাজ করবেন, আচরণ করবেন। আমি এমন এক ব্যক্তির হাতে আজকে ঝান্ডা তুলে দেব, যে আগামীকালকে রাত্রে বলছেন, যার হাতে আল্লাহ বিজয় দান করবেন, যে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে আর আল্লাহ এবং রসুলও তাকে ভালোবাসে। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু। তারপরে লোকেরা এই কথা শুনে নিল, সবাই সাহাবায়ে কেরাম সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। ভাবছে যে কার যে নাম আসে, ফজরে ফজরে একবার এসে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির। দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজনকে খুঁজবেন, যাতে করে সামনেই পান, খুঁজতে নাই, কোথায় কোথায় করে খুঁজতে নাই। সবাই এসে ভিড় ভাড় করে সামনে আসার চেষ্টা করছে। রাত্রে কল্পনা জল্পনা চলল যে কি বা হইতে পারে, কে বা হইতে পারে, আল্লাহ জানে কি হবে। ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম, সারা রাত আর সাহাবায়ে কেরামদের ঘুম আসে না। এই কল্পনা জল্পনায় চলছে যে কার হাতে যে পতাকা দেওয়া হবে আর কার হাতে যে আল্লাহ খয়বরের বিজয় দান করবেন। আইয়ুহুম ইউতাহা ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহ কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা, সকাল হতে সকলে এই আশা নিয়ে এসছে যে আমি যদি পতাকাটা পেয়ে যাই, আমি যদি পতাকাটা পেয়ে যাই। কেন? নেতৃত্ব নেওয়ার জন্য? না, কিসের জন্য? কারণ আল্লাহ ভবিষ্যৎবাণী, আল্লাহ ওকে ভালোবাসে, রসুলও ভালোবাসে। জি, আর এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আরেকটা সার্টিফিকেট যে ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আর রসুলকে ভালোবাসে। এই সার্টিফিকেটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে পেয়ে যাব, তার জবান মোবারক থেকে পেয়ে যাব। সকালে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিক, কিন্তু যেই লোককে খুঁজছেন সেই লোককে খুঁজে পাচ্ছেন না। সেই লোক কে ছিলেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? ফাকিলা, লোকেরা বলল যে হুয়া ইয়া রাসূল ইয়াশতাকি আইনিহি, তার চোখ উঠেছে। চোখ উঠেছে যার ফলে চোখ খুলে দেখতে পারে না বেচারা, এত কষ্ট হচ্ছে, যার ফলে ওই তাঁবুতেই আছে, বেরিয়েও আসতে পারেনি, রাস্তাঘাট কিছু দেখতে পারেনি, অবস্থা এত চোখ উঠেছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারসালু ইলাইহি, যাও কেউ যাও নিয়ে এসো, ধরে নিয়ে এসো, নিয়ে আসো, কোথায় আছে? ফাউতিয়া বিহি, নিয়ে আসা হলো অসুস্থ অবস্থায়। ফাবাসাকা ফি আইনাইহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই চোখে দোয়া পড়ে কি করলেন? থুথু দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিও যদি থুথু দেন তাতেই শেফা ছিল, সেটা আমার আপনার নেই। আবার পীরেরা দাবি করে বসে থাকি, কিন্তু আমরা দাবি করি না। কথা বুঝতে পারছেন? এই পার্থক্যটা বোঝার পরে যদি কেউ হেদায়েত না পায়, আমাদেরকে গুমরাহ বলে, তাহলে তার বিবেক কাণ্ড কিছুই নেই। কথা বুঝতে পারছেন? যদি আমরা মান মর্যাদাই চাইতো আপনাদের কাছ থেকে, তো বলতাম যে আমরাও হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তো আমাদের থুথু তো শেফা আছে, বলতে অসুবিধা ছিল? ইসলাম ধর্ম বিক্রি করে খেতে, কিন্তু কেন বললাম না? কারণ এটা হক, হক কথা বলতে হবে। আমি ছোট হইলাম বড় হইলাম ওটা দেখার বিষয় না, আমাকে বড় হওয়ার দরকার নেই, হক কথা বলতে হবে। বোঝা গেছে কি না? এইটা শিখে যেতে হবে সৌদি আরব থেকে। কিচ্ছা কাহিনী শুনে হেদায়েত পাবেন না। কিন্তু আপনি চলে যান পীরপন্থীদের কাছে, আর পীরদের হুজুরদের কাছে, আর পীরগুলির কাছে, তাদের কাছে এমন এমন কথা শুনবেন যে কোরআনেও নেই, হাদিসেও নেই, কোরআনেও নেই, হাদিসে নেই। আলেমের দিকে তাকালে কি পলকে পলকে গুনাহ মাফ হয়, বুঝছেন? তাদের বড় আল্লামা মুফতিরা বলছে কোরআনেও নেই, হাদিসে নেই, তাদের এগুলো ধর্ম, আমাদের ধর্ম না এগুলো। তবে যত নেক মানুষকে, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, তো কোরআন সুন্নাহর আলেম হইতে হবে। বিদাতি আলেমকে ভালোবাসবেন আপনি? রসুলের সুন্নাত ধ্বংস, রসুলের তরিকা ধ্বংস করছে, আপনার যা জান্নাতে যেতে বাধা সৃষ্টি করছে বিদাত করিয়ে, আর তাদেরকে ভালোবাসবেন? এই ভালোবাসা তো না ইসলামে। জি, যারা আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে তাদেরকে ভালোবাসবেন, কিন্তু তার মানে না যে ভালোবাসতে অতি ভক্তি করবেন যে তার থুথুতে শেফা আছে, না। ওইটা একমাত্র কার সাথে খাস? মুহাম্মদুর রাসূলুল্লাহ, রসুলের সাথে খাস। জি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে খাস। আচ্ছা, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথুতে শেফা ছিল, আর কারো উম্মতের নেই, এটা যদি বলি একটা কথা। আর একজন বলছে যে রসুলের থুথুতেও শেফা ছিল, আর যত পীরেরা আছে আর হুজুররা আছে, আল্লামার আছে, তাদের থুথুতে শেফা আছে। কারা বেশি রসুলকে সম্মান দিল বলেন? যারা বলছে যে এইটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, কারো মধ্যেই নেই, এই গুণ নেই, কারো থুথুতে এই গুণ নেই, তারা বেশি মর্যাদা দিল না? একমাত্র এক ব্যক্তি মানব জাতির মধ্যে, এই উম্মতে, যার থুথুতে শেফা আছে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি, তার কাছে যাওয়ার মতো মান মর্যাদা কেউ নেই। এটা হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস। এটা হচ্ছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের কাছে, আর বিদাতীদের কাছে রাসূলের মতো, বরং রাসূলের চাইতেও বেশি। আর রাসূল তো মৃতকে জীবিত করেনি, আর এদের পীরেরা মৃতকে জীবিত করে। কারণ নাতি জীবিত করলো, এই কেসা তো জানেন আপনার, হক্কানি পীরের। আর একটা গল্প আজকে একজন শোনাইল, এক ভাই শোনাইল এখানে আল খালিজে। বলছে যে এক বুড়া লোকের একটা গরু ছিল, মরে গেছে। জানেন মনে হয় গল্প আপনারা, গরু মারা গেছে। ওই গাভীটারই দুধ হইতো, আর ও দুধ খেয়ে বেঁচে থাকতো। বুড়া কাঁদছে খুব, যে হাই কি করে খাবো, আমার তো কোনো রোজগারের ব্যবস্থা নেই। এই গাভীটা ছিল, এর কিছুটা দুধ হচ্ছিল, দুধটা বিক্রি করে আবার পেটের ভাত হচ্ছিল, তাও মরে গেল। ওই সময় এক পাগলা চলে এসছে। পাগলা রসুলের চাইতে শ্রেষ্ঠ তাদের কাছে। দেখছেন ধর্ম, পীরদের ধর্ম এটা। পাগলা এসে বলছে যে কি ব্যাপার, চাচা কান্না কেন করেছেন, কি ব্যাপার, কি ব্যাপার, বুড়ো মানুষ কান্না কেন করছে, মুরব্বী কান্না কেন? বলছে আর বলিও না, একটা গরু ছিল, গরুর দুধ হচ্ছিল, গাভীর দুধ হচ্ছিল, ওইটা দিয়ে আমার কোনো সংসার চলছিল, তো গরুটাই মরে গেছে, আল্লাহ নিয়ে নিয়েছে, এখন কি করব, কাঁদছি, কি করে খাবো, কোনো চিন্তা নেই। কেন? আমি চিন্তা করে দিচ্ছি, আমি জীবিত করে দিচ্ছি, আর তাও আল্লাহর হুকুম লাগবে না। আল্লাহ মেরেছে তো আমার হুকুমে আমি চিন্তা করব। জি, আউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় কুফরি বলেন, কত বড় কুফরি রাসূল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারতেন তো মাকে জিন্দা করে কলেমা পড়াইতেন না?
হ্যাঁ, বাপকে জিন্দা করে কলমা পড়াইতেন না? হ্যাঁ, আর বংশধর যারা ছিল তাদেরকে জীবিত করে কলমা পড়াইতেন না যে আমি তো এখন রসুল এসেছি, তোমাদের জাহান্নামে যাবে, তো কলমা পড়ল সব। জি হ্যাঁ, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বেদাতিরা দেয় না কোরআন সুন্নাহ অনুসারী আমরা দিই, সৌদি আরব ওলামারা দেন, এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ বাংলাদেশে যখন যাবেন, ভারতে যাবেন, সেখানকার অধিকাংশ মুসলিম যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে তাদেরই দল ভারী। তারা বলবে যে মুসলিমরা দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে সুন্নি আর ওয়াহাবি। যত শিরক বিদআত করতে পারবে তারা সুন্নি হয়ে গেল, আর শিরক বিদআত মুক্ত হয়ে তাওহীদ আর রাসূলের সুন্নতের কথা বললে তারা কি হয়ে গেল? ওয়াহাবি হয়ে গেল। আর ওয়াহাবি মানে রসুলের নাফরমান, রসুলের গোস্তাক, বেয়াদব, রসুলের সাথে এরা গোস্তাকি করে, বেয়াদবি করে, রসুলকে মানে না এরা। কিভাবে মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র থুথুতে শেফা আছে, আর কারো থুথুতে শেফা নেই। হ্যাঁ, অন্য কারো যদি ঝাড়ফুঁকে শেফা হয় এটা আছে, তো সেটা তার সে ব্যক্তির কারণে না। কিসের কারণে? আমি যে কোরআনের আয়াতটা পড়লাম ওই কোরআনের আয়াতের বরকত, আল্লাহর কালামের বরকত, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটি দোয়া পড়লাম ওই দোয়ার বরকত, যে দোয়াটি আমার আপনার জবান দিয়ে বেরিয়েছে। বোঝা গেছে এবারে? এইখানেও তো চাই আপনাদের কাছে মর্যাদা চাইলাম না যে আমার ঝাড়ফুঁকে তাসির আছে, সুতরাং আমার আপনি গুণগান করেন, আমার প্রশংসা করেন, চাইলাম কি? কিন্তু হুজুরে কি বলারা, তরিকাতওয়ালারা, হ্যাঁ, এটাই তো তাদের সুযোগ আপনাদের পকেট থেকে কিছু লুটার। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিদাতি যারা ধর্মগুরু, এদেরকে আলেম বলা ভুল হবে, বিদাতি ধর্মগুরু, তাদের অনিষ্ট থেকে, হ্যাঁ, তাদের গুমরাহি থেকে জনগণকে হেফাজতে রাখেন, আপনাদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখেন। হাদিস বড় লম্বা আছে, হাদিস আর বলছে না। এই হাদিসে শুধু এতটুকু দেখাতে চাইলাম যে আল্লাহ ভালোবাসেন এবং তার রসুলও ভালোবাসেন। কারাকে? যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। তো আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের সাথে শত্রুতা করলে তার পরিণাম খুব খারাপ। এটি একটি কথা শোনেন, কারণ অনেকে আছে আবেগে অথবা শত্রুতার কারণে কি করেন, ভালো ভালো মানুষকে ঘৃণা করেন, ভালো ভালো মানুষের বদনাম করে, ভালো ভালো মানুষের ব্যঙ্গচিত্র করে, ভালো ভালো মানুষকে কাফেরের ফতোয়া লাগায়, অথচ তার আল্লাহ এবং রসুলের কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে। করছে না? করছে না? হ্যাঁ, ভালো ভালো মানুষকে কাজ্জাব আর দাজ্জাল আর মিথ্যাবাদী লিখছে না? লিখছে না? আজকাল ইন্টারনেটের যুগে, ফেসবুকে, তাই না? তাহলে এই বিষয়গুলি শোনেন, এইটা করে কত ক্ষতি তাদের। যাকে গাল দিল তার কোনো ক্ষতি না, ওর নেকি বাড়ছে, কিন্তু গুনাহ মাফ হচ্ছে। কিন্তু যারা এইরকম নেক মানুষকে, ভালো মানুষকে গালমন্দ করি, ভালো মানুষের সাথে দুশ্মনী রাখে, ভালো মানুষের সাথে বিদ্বেষ রাখে, তাদের কুপরিণাম শোনেন। শুধু হাদিসের একটি অংশ বলছি, সহিহ বুখারীর হাদিস। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ তাআলা কাল, মহান আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন হাদিসে, তো হাদিসের নাম হাদিসে কুদসি। হাদিসে কুদসির কথা আল্লাহ পাক বলছেন কি, মান আদালি ওয়ালিয়ান, কেউ যদি আমি যাকে ভালোবাসি, ওয়ালিয়ান মানে বন্ধু, দোস্ত, আল্লাহর দোস্ত। দোস্তকে যাকে আল্লাহ ভালোবাসেন, তাই না? আল্লাহ যাকে ভালোবাসে তার সাথে কেউ যদি দুশ্মনী রাখে, শত্রুতা রাখে, তাহলে তার পরিণাম শুনেন কত ভয়াবহ। ফাকাদ আযানতুহু বিল হারবি, তাহলে তাকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। ফাকাদ আযানতুহু বিল হারবে, যুদ্ধের ঘোষণা তার বিরুদ্ধে করছি। ফাকাদ আযানতুহু বিল হারবি মান আদালি ওয়ালিয়ান, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, শুরু করেন আম্বিয়া রসুলগণ থেকে,
শুরু করেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর শেষ করেন যে কোনো মুসলিম ভুলভ্রান্তি হইলেও সে জান্নাতে যাওয়ার কাজ করে যাচ্ছে। তাওহীদ সুন্নতের ওপরে আছে, তাওহীদের ওপর আছে, বড় শিরক করে না, আর সুন্নতের ওপর আছে, বিদাত করে না। জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা আছে, ফরজ ওয়াজিবগুলি আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সাধারণ একজন মুসলিম। জি জি হ্যাঁ, সাধারণ মুসলিম এই না যে নামাজ পড়ে না, সাধারণ মুসলিম তো মুসলিমই না। সাধারণ মুসলিম হচ্ছে যে গুনাহ থাকলেও সে জান্নাতে যাওয়ার কাজ করছে, শিরক মুক্ত, বেনামাজি হওয়া থেকে মুক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভুলভ্রান্তি হয়তো হয় কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে। এরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। যে যত আল্লাহ পাকের নেক বান্দা তত বড় বন্ধু। আম্বিয়া রসুলগণের সাথে শত্রুতা যারা রাখে, নবীর বিরুদ্ধে আজকাল যারা লেখালেখি করছে, কত বড় যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে হচ্ছে, চিন্তা করুন দেখি। যারা সাহাবাই কেরামকে গালমন্দ করছে, শিয়া রাফেজিরা, ইরানিরা শিয়ারা, হৌসি ইয়ামানের শিয়া রাফেজিরা, এইরকমই যে কোনো জায়গায় এই যে গুমরাহ দলগুলি রয়েছে, যারা সাহাবাই কেরামদের 5 জন ছাড়া 1 লক্ষের বেশি সাহাবাই কেরামদের সংখ্যা, তাদের সকলকেই শুধু গালমন্দ করে না, কাফের বলে। তারা নাকি কেউ মুসলিম না, 5 জন ছাড়া কেউ মুসলিমই না, তারা সকলে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুরতাদ হয়ে গেছিলেন। জি, যখন সবাই মুরতাদ হয়ে গেছে, সুতরাং এই কোরআনে বিশ্বাসী নয়, কারণ কোরআন জমা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বড় কাফের তো আবু বকর তাদের কাছে, এই শিয়া রাফেজিদের কাছে। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা কপি বানিয়ে 5টি শহরে 5 কপি পাঠিয়েছেন, উসমান তো তাদের সবচেয়ে বড় শত্রু, রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস, এই গুমরাহ পথভ্রষ্ট ফিরকা শিয়াদের ফিট করে দেখেন, মান আদালি ওয়ালিয়ান, যারা আমার বন্ধুর সাথে, যাকে আমি ভালোবাসি, তার সাথে শত্রুতা রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারবে, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, আল্লাহ যুদ্ধের ঘোষণা করে রেখেছে, ভালো করে শুনেন। সুতরাং যেই জাতির বিরুদ্ধে, যেই ব্যক্তির বিরুদ্ধে, যেই পরিবারের বিরুদ্ধে, যেই সমাজের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে রেখেছে, সেই জাতি কখনো সফল হতে পারে না। দুনিয়ায় সর্বনাশ, আর আখেরাতে তো মহাশাস্তি রয়েছে। আখেরাত বেশি দূরে না, রুহটা বেরিয়ে গেলে আখেরাত শুরু হয়ে যায়। কারণ আখেরাতকে আজকাল অধিকাংশ মানুষ দূর মনে করছে, ও শুধু আখেরাত, দুনিয়াতে তো এরা ভোগ বিলাস করে চলেই গেল। আরে কতদিন ভোগ বিলাস করে গেল? 50-60 বছর, টোটাল তো 50-60 বছর, তার মধ্যে বাল্য জীবন গেছে, ভোগ বিলাস কি জানেইনি, বার্ধক্য গেছে হয়তো, যেই যুগে অসুখ আর অসুখ, এই 60 বছরের মধ্যে 2-4-5 বছর অসুখ আর বিপদ আপদে গেছে, শোকে গিয়েছে। সুখীর ভাগ করে যদি দেখেন, ভালো করে হিসাব করে, তো কত বছর আর সুখ পেয়েছেন। যারা আল্লাহর নাফরমান এবং আল্লাহর বান্দা, নেক বান্দাদের দুশ্মন, তাদের দুনিয়া, সকলের দুনিয়া সংকীর্ণ, কিন্তু তাদের দুনিয়া আরো সংকীর্ণ, অশান্তির শেষ নেই তাদের। আর তারপরে মওতের সাথে তো আখিরাত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছেন। এইরকম বর্তমান যুগে আল্লাহর নেক বান্দাদের বিরুদ্ধে যারা বলা বলি করছে, লিখালিখি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দেওয়াটা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে। যে হিরো হইতে পেরেছে, ফেসবুকে রসুলকে গাল দিচ্ছে। আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, আর সরকার ধরুক আর নাই ধরুক, কোন সরকার, আল্লাহ যুদ্ধের ঘোষণা করে রেখেছে তার বিরুদ্ধে। জি, আর কিছু কুফরি শক্তি আছে, ইন্ধন যোগাচ্ছে যে এইরকম কিছু ইসলামের বিরুদ্ধে আজকাল কেউ বলে দিলে ওর জন্য বেটার চান্স রয়েছে, বুঝছে যে বেটার চান্স আমার জন্য, হয়তো গ্রিন কার্ড তেমনি পাবো না, বা অমুক দেশে তো যেতে পারবো না, কিন্তু যদি এইরকম ইসলামের বিরুদ্ধে কিছু বলে দিতে পারি, হয়তো একটা রাস্তা বেরিয়ে আসবে, হয়তো এরকম ভাবছে হয়তো, অথবা তাদেরকে বলানো হচ্ছে, ইসলামের সূত্রা বলাচ্ছে। ফাকাদ আযানতুহু বিল হারব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, তাদেরকে কেউ যদি ঘৃণা করে,
হ্যাঁ তাদের সাথে শত্রুতা রাখে, দুশ্মনী রাখে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল যুদ্ধের ঘোষণা করে রেখেছেন। এই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার কথা। এই একটি বিষয় শুধু বলা হইল, আল্লাহকে ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহকে ভালোবাসবেন কেমন করে? আমাদের প্রথম কাজ হচ্ছে কাকে ভালোবাসা? না ছেলে মেয়েকে ভালোবাসা? হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসা, বাপ মাকে ভালোবাসা? আগে কাকে ভালোবাসা? সব কিছুর আগে আল্লাহকে ভালোবাসা। এক নম্বরে থাকবে মহান আল্লাহর ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল্লাহর ইবাদত বন্দেগী এই তিনটি বিষয়ের সাথে হইতে হবে। আল্লাহ পাকের যে ইবাদত বন্দেগী করছেন আপনি, ওর মধ্যে তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে আশা, রাজা, আর একটি হচ্ছে ভয় ভীতি, খৌফ, আর একটি হচ্ছে ভালোবাসা। আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর কাছে আশা রেখে, আল্লাহর নিয়ামতের, আল্লাহর দুনিয়া এবং আখিরাতে যে আল্লাহ অনুগ্রহ রেখেছেন, নিয়ামত রেখেছেন, তার আশা রেখে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব শাস্তি যে রয়েছে, পাকড়াও রয়েছে ইহকাল পরকালে, দুনিয়া আখিরাতে, এটাকে ভয় করে আল্লাহর ভালোবাসায় ইবাদতবন্দি করা, এ হচ্ছে ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সত্যিকার মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি মহান আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবং তারপরে কাকে ভালোবাসবেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন। এই মর্মে দু একটি আয়াত শোনাই। আল্লাহ পাক বলছেন, অমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য তারা সাব্যস্ত করে। কেউ দেবদেবীর পূজা করে, দুর্গার, কেউ দরগাহের পূজা করে, গৌস কুতুব ধরে, কেউ গাছের পূজা করে, কেউ আর কিছুর পূজা করে, এইরকম। আর যে যার পূজা করে, উপাসনা সে তাকে ভালোবাসে, সেজন্য তো পূজা করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এবং সেগুলিকে ভালোবাসে, দরগা দুর্গাকে ভালোবাসে। কার মতো ভালোবাসা? আল্লাহর মতো। আল্লাহকে যেমন ভালোবাসা ফরজ ছিল, সেই ভালোবাসা কাকে দিয়ে থাকে? আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে থাকে। যারা দেবদেবীর পূজা করে, প্রতিমা পূজা করে, তারা প্রতিমাকে ওইভাবে ভালোবাসে। যারা কবর মাজার পূজা করে, গস কুতুবের পূজা করে, তারা ওদেরকে কার মতো করে ভালোবাসে? আল্লাহর মতো করে ভালোবাসে, আল্লাহর মতো করে ভালোবাসে। এমন ভালোবাসা এটা অনেকে স্বীকার করতে চায় না। যারা এরকম বড় শিরক করে, কবর মাজারপন্থী, তারা স্বীকার করতে চায় না। তার একটা বাস্তব দলিল পেশ করছি, কারণ বাস্তব কথা না বললে তো ও বলবে যে কে বললো, মিথ্যা কথা এটা, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, তারপরে জিলানি চিশতিকে ভালোবাসি। আমিও জিলানিকে ভালোবাসি, চিশতিকে ভালোবাসি, কিন্তু আল্লাহর উপর নাই আর রসুলের উপর না। এবং তাদেরকে ভুল মুক্ত মনে করেন, তারাও মানুষ ছিলেন, ভুল হইতে পারে তাদের দ্বারা, ঠিক না? এও ভালোবাসি। যেমন আমিও মানুষ, আমার দ্বারা ভুল হইতে পারে। আমার বাপ মা মানুষ, তাদের দ্বারা ভুল হইতে পারে, কিন্তু ভালোবাসি না, বাসি না? বাপ মা ভালোবাসি না? ভুল হইতে পারে। তারা যে বলে যে না, এটা মিথ্যে কথা যে আমরা গৌস কুতুবকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসি, অলি আউলিয়াকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসি, এটা মিথ্যা কথা। এর খণ্ডন কেমন করে করবেন? বাস্তব খণ্ডন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ পড়ে চোখে কোনো দিন পানি আসে না, কান্না আসে না। কোরআন তেলাওয়াত করে কখনো চোখে পানি আসে না, কান্না আসে না। বুঝা গেছে? এমনি দোয়া করেও সহজে কান্না বেরোয় না। কিন্তু কবর মাজারে গিয়ে যদি দেখেন কিভাবে কান্না করে, তখন বুঝতে পারবেন যে কি ভালোবাসা বাসে এই মৃতকে, আর কি ভয় করা করে এই মৃতকে, কান্না করে। আর যদি কেউ দেখে থাকেন তো দেখেছেন, না হলে আমি নিজে দেখেছি, না দেখে বলছি না। কোন এক মাজারে অনেক দিন আগে গিয়েছিলাম, ছাত্র জীবন তখন চলছিল। গিয়ে দেখি যে মাজার তো কবরটার চাদর, নকশা করা চাদর, মখমলের চাদর চড়ানো আছে। চাদরের গিলাফ, যেটা গিলাফ বলে, গিলাফ চড়ানো থাকে না, গিলাফের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে। আর সে প্যান্ট শার্ট বাবু,
মনে হচ্ছে যে অন্তত মাস্টার ডিগ্রি করার লোক, হ্যাঁ, শিক্ষিত মনে হচ্ছে। আর কি যে কান্না করছে, একবারে হুঁকরে হুঁকরে কান্না, বললাম হুঁকরে বলেন না কি বলেন আপনার, হ্যাঁ, একেবারে চিৎকার করে কান্না করছে। আমি দেখার পরে সেই সময় মনে মনে বলছি, সুবহানাল্লাহ, এই কান্নাটা, এর অর্ধেক কান্না যদি আল্লাহর সামনে করতো তো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতেন, সমস্ত গুনাহ মাফ করে দিতেন, সমস্ত গরজ পুরা করে দিতেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আল্লাহ সূরা ইব্রাহিম বলছেন যে আল্লাহ তো সেই সত্তা যিনি যা তোমরা চাও, তোমাদের মন চাই, সব আল্লাহ দেন, সব দেন। আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয় না, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয় না, আল্লাহর কাছে কান্না করার তৌফিক হয় না, কিন্তু মাজারে গিয়ে কান্না করে আশা নিয়ে, ভয়ে, আর তাদের ভালোবাসায়। ইবাদতের যে 3টি রুকন রয়েছে সবগুলি ওখানে ওই শিরকে গিয়ে মজুদ আছে। জি, সীমাহীন ভালোবাসে, অতিরঞ্জন করে ভালোবাসায় এই মৃতদের, হ্যাঁ, আর আশাও রাখে, হ্যাঁ, অসাধারণ আশা রাখে, আর ভয় করে, অসাধারণ ভয় করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা সত্যিকার মুমিন মুসলিম তারা কাকে বেশি ভালোবাসে? আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। অনেক তৌহিদবাদী মুসলিম আছেন, কবর মাজারে শিরক করেন না, দরগা দুর্গা ধার ধারেন না, ওই সব শিরকের ধারে কাছে নন আপনি, কিন্তু তারপরেও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন না আপনি। মুখে দাবি করেন, অনেক তৌহিদি লোক ইমানের দুর্বলতার কারণে মুখে তো দাবি করেন যে আল্লাহকে খুব ভালোবাসে, আল্লাহকে খুব ভালোবাসে, কিন্তু এই আপনার ভালোবাসার দাবিতে আপনি, হ্যাঁ, সত্যবাদী নন। এর বেশ কিছু দিক হইতে পারে, তার একটা দিক বলছি। ফজরের নামাজের সময়, শীতকাল, আজকাল শীতকাল না, ফজরের সময় কম্বলের নিচে থেকে বেরিয়ে ফজরের জামাতে যাওয়া, অথবা রাত ছোট, গ্রীষ্মকাল রাত খুব ছোট, রাত 12টায় ঘুমিয়েছেন, 2:30টায়, আমি 2:30টার সময়, 2:30 পৌনে 3টাতে ফজর হয়ে যায়, 2-2.5 ঘন্টা ঘুমাইতে পাবেন যদি 12টায় ঘুমান তাহলে, আর যদি 11টায় ঘুমান তো 3-3.5 ঘন্টা, 5 ঘন্টা কখনো ঘুম পাবেন না যদি আপনি রাত 9টায় না ঘুমান তাহলে, ঠিক কিনা? হ্যাঁ, পরীক্ষা না, পরীক্ষা নয় যে আল্লাহকে বেশি ভালোবাসে না ঘুমকে বেশি ভালোবাসেন, আল্লাহকে বেশি ভালোবাসেন না নিজের বডিটা বেশি ভালোবাসেন, শরীরের আরাম ভালোবাসেন। কবর মাজারে তো শিরিক করেন না, হ্যাঁ, নাম তো খুব ভালো, লেভেল ভালো, হ্যাঁ, আর দাবিও তো ভালো, সহি আকীদার লোক আমরা, কিন্তু ফজরের সময় বোঝা যায় যে আল্লাহকে বেশি ভালোবাসেন না আপনি শরীরের আয়েশ আরাম বেশি ভালোবাসেন, নিদ্রাকে বেশি ভালোবাসেন। প্রমাণ দিতে হবে। ওয়াল্লাযীনা আমানু, সত্যিকার মুমিন যদি হন তাহলে আশাদ্দু হুব্বান লিল্লাহ, লিন-নওম নেই, লিল বাদান নেই, বডিকে ভালোবাসে, হ্যাঁ, শরীরটাকে ঠিক রাখে। একজন এমডি ডাক্তার সৌদি আরবে থাকেন, খুব পরিচিত মানুষ আমার, কিন্তু উনিও নামাজি। তারপরে আমার ব্যক্তিগত আলোচনাতে আমি বললাম যে এই ছোট রাতে 2.5 ঘন্টা ঘুম হয় না, এরকম হয়ে যায়, হয়তো ঘুমটা ঘাটতি কিছুটা দিনে পূরণ করতে হয়, তো ভেঙে ভেঙে ঘুম হইলো, ভেঙে ভেঙে 2.5 ঘন্টা রাত্রে, 3 ঘন্টা রাত্রে হয়তো হইলো, আর ফজর পরে ওখানে ওই 1-2 ঘন্টা হইলো, আর 2 ঘন্টা হয়তো হইলো, আর তারপরে দুপুরে চেষ্টা করলাম আর 1 ঘন্টা হয়তো হইলো, বা হইলই না হয়তো, এইরকম। তো আমাকে বলছে, অনেক দিন আগের কথা, কিন্তু সৌদি আরবে, বলছে যে আপনার শরীর স্বাস্থ্য তো খারাপ হয়ে যাবে। কেন? তো বলছে কমপক্ষে, মেডিকেল সায়েন্স বলছে কমপক্ষে একটানা 5 ঘন্টা ঘুমাইতে হবে। তাই বলে যে তো শীতকাল ছাড়া আমার মোটেই সম্ভব না, আর শীতকাল মাত্র 3-4 মাস ধরেন এটা হইতে পারে, আর বাকি তো 8 থেকে 9 মাস তো অসম্ভব, এটা একটানা। বলছে না না, এটা চলবে। তাহলে কিন্তু এটাও তো করা সম্ভব না যে 5 ঘন্টা আমি একটানা দেওয়ার জন্য দিব ফজর, হ্যাঁ, ফজর শেষ করে, এটা তো করা যাবে না। তো এখন বড় পরীক্ষার বিষয়, আপনাদের সামনে পরীক্ষা রাখলাম। এখন মেডিকেল সায়েন্সের প্রতি ইমান নিয়ে আসবেন না কোরআনের প্রতি ইমান নিয়ে আসবেন? আল্লাহ, এইখানে পরীক্ষা। মেডিকেল সায়েন্সের প্রতি বিশ্বাসী, হ্যাঁ, ইমানদার,
নাকি আল্লাহর প্রতি ইমানদার, এইখানেই পরীক্ষার বিষয়। ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন, আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, as-সালাতু খায়রুম মিনান নওম বলা হয়েছে। সুতরাং ডাকে ছুটে যাবে, লাফিয়ে উঠবে। জি, লাফিয়ে উঠবে। অনেকেই দাবি করেন যে আমরা নামাজি, কিন্তু ফজর নামাজ পড়েন না। কে বললো নামাজি? না, নামাজি না, আল্লাহর কাছে নামাজি নন আপনি, নামাজ বিনষ্টকারী। আদাউস সালাহ ওই আয়াতের অন্তর্ভুক্ত, যারা নামাজকে নষ্ট করে ধ্বংস করে থাকে। ওয়াত্তাবাউ শাহওয়াত, আর কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের চাহিদা পূরণ করে। মনের চাহিদা হচ্ছে ঘুম 5 ঘন্টা একসাথে হয়ে যাক, মনের চাহিদা। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং গাই নামক জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক বলছেন গাই নামক জাহান্নামে যেতে হবে। সূরা মারিয়ামে আল্লাহ পাক রব্বুনা বলেছেন। বলছিলাম যে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে মুমিনরা, তাহলে আল্লাহর ভালোবাসা 1 নম্বরে হইতে হবে। আল্লাহর ভালোবাসা যদি 1 নম্বরে না হয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি অথবা বস্তুর ভালোবাসা যদি প্রাধান্য পেয়ে যায় অথবা আল্লাহর ভালোবাসার সমতুল্য হয়ে যায়, তাহলে নাজাত নেই, পরিত্রাণ নেই। যে আয়াতটি বললাম, আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা আয়াত নম্বর 165। সূরা তওবার আয়াত নম্বর 24 নাই। আল্লাহ পাক বলছেন যে হে নবী, মুমিন মুসলিমদেরকে বলে দাও, তোমাদের বাপদাদা পূর্বপুরুষ, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এবং তোমাদের ছেলেমেয়েরা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোনেরা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা অথবা মহিলাদের স্বামীরা, ওয়া আশিরাতুকুম, তোমাদের বংশধর আত্মীয় স্বজন। এত দূর পর্যন্ত কি হলো? ব্যক্তি হলো, তাই না? ব্যক্তি। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছো। ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, অথবা ব্যবসা বাণিজ্য যেটা মন্দা হয়ে যাওয়ার ভয় করছো, যে ব্যবসা যদি ভালোভাবে না খাটি আর দোকানটা যদি নামাজের সময় না খুলে রাখি তো মেলা কাস্টমার ছুটে যাবে, এই যে ভয় করছেন। তাকশাউনা কাসাদা আল্লাহ পাক বলছেন। যদি এইভাবে 5 টাইম নামাজ পড়তে যাই তাহলে তো মেলা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যারা হিসাব নিকাশ করছেন, যারা কম্পিউটার কাজ করছেন, ভাবছি যে এই টাইমে আমি স্টুডেন্ট লাইফে এক স্টুডেন্টের কাছে শুনেছিলাম, কলেজে পড়ে, বলছে যে আপনারা যে নামাজ পড়ছেন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে তো আপনার 2-3 ঘন্টা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেসব স্টুডেন্টরা নামাজ পড়ে না তো অনেক লেখাপড়া করে নিল। দেখছেন হিসাবটা কেমন? হিসাব দেখছেন? বেনামাজির হিসাব এটা, এটা বেনামাজির হিসাব, এটা কাফেরের হিসাব। জি, জানে না যে বরকত এমন একটা বিষয় যেটা আল্লাহর দান, এবং সেটা অদৃশ্য, সেটা গায়েবের বিষয়, সেটা চোখে দেখা যায় না, কিন্তু পরে উপলব্ধি করা যায়। যখন উপলব্ধি করছেন তখন বরকত আপনার হাতছাড়া হয়ে গেছে। মনে করেছিলেন যে এই 2 ঘন্টা আমি পরীক্ষার সময় নামাজে, তাদের ভাষায় নষ্ট কর, নামাজে না লাগিয়ে আমি পড়াশোনায় লাগাইলাম, হয়তো রেজাল্টটা ভালো করব, কিন্তু চাবি তো আল্লাহর হাতে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভান্ডারের মালিক কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ পাক বলছেন যে ব্যবসা বাণিজ্য চিন্তা করছো যে যদি এরকম নামাজ পড়ি, এই হজে যাই, এই করি সেই করি, তো এতদিনের দোকানপাট বন্ধ থাকবে, এতদিনের ক্ষয়ক্ষতি হয়ে ব্যবসা বাণিজ্য এই হয়ে যাবে সেই হয়ে যাবে। বড় বড় ব্যবসা বিজনেস যারা করে তাদের পাশাপাশি গেলে বুঝতে পারবেন, হজে আসে, সাধারণ হাজির আসে 1 মাসের জন্য, ওরা আসে মাত্র 8 দিন 10 দিনের জন্য, খুব বেশি হলে 15 দিন, আর তারপরে এসে পেরেশান থাকে। এবাদত কি করবে? ওই টেলিফোন, আজকাল তো বিজনেস টেলিফোনই হচ্ছে, সবসময় ব্যবসায়ী টেলিফোন, ব্যবসায়ী টেলিফোন। এখানে সব ব্যবসা, আখিরাতে ব্যবসা করতে পারে, দুনিয়ারই ব্যবসাতে মেতে থাকলো মক্কা মদিনায়, আরাফা মুজদালিফা মিনায় এসে। এবারে এই কয়দিনের ছুটিতে বড় এক শিক্ষিত লোকের সাথে দেখা সাক্ষাৎ, গল্প হলো। আমেরিকায় যাবে একটা বিষয়, আর ওমরায় আসবে। ওমরা আসবে তো আমাকে জিজ্ঞেস করলো যে ভিজিটের কোনো ব্যবস্থা, যে ব্যবস্থা এইরকম রাস্তা পথ আছে? বললাম
ওয়াদা করলো যে ঠিক আছে আমি উমরা চলে আসবো, এই 1 মাসের মধ্যে আমরা চলে আসবো। তারপরে হঠাৎ করে তার গিয়ার চেঞ্জ হয়ে গেল 2 দিন পরে। ধীরে যে ব্যবসা তো লস হয়ে যাবে, আমার টার্গেট ওখানে যাওয়ার যেটা বড় টার্গেট আছে সেটা তো মার খেয়ে যাবে, লস খেয়ে যাব না, ওইটা আগে। জীবনে উমরা করেনি, জীবনে হজ করেনি, জীবনে প্রথমবার আসবে এমন নয় যে দ্বিতীয়বার তৃতীয়বার, যাক একবার গিয়েছি, হজ ফরজ আদায় হয়ে গেছে, এখন নফল, উমরা একবার আদায় হয়ে গেছে, এখন নফল, এমনও বিষয় না। এমন হলে তো কোনো ব্যাপার ছিল না, যাক বলতাম না কিছু। কিন্তু কথা জীবনের প্রথম যাবে, আর তারপর তার সামনে মক্কাতুল মুকাররমা আসা, আল্লাহর ঘরে আসা, মসজিদ নববীতে আসা, আর আরেকটা হচ্ছে আমেরিকা যাওয়া। প্রথমখানে আমার সামনে তো মাশাআল্লাহ ওয়াদা করে নিল, আর ঠিক আছে। আর তারপর 2-3 দিন পরে একজনের কাছে খবর পাচ্ছি, বলছে না ও ক্যান্সেল করেছে, বলছে আমেরিকা যাবে আগে। আমি বললাম যে আল্লাহ সব মানুষকে তৌফিক দেবে না, সকলকে আল্লাহ হজ করার তৌফিক দেবে না, কাবা ঘরের জিয়ারতের তৌফিক দেবেন না, কখনো আল্লাহ পাক এরকম তৌফিক দেবেন না। আল্লাহ পাক মানুষের অন্তরের অবস্থা ভালো জানেন। যে যদি তোমরা এগুলিকে ভালোবাসো বেশি, অমাসাকেন, এবং বাড়িঘরকে ভালোবাসো, অনেকে চাই সুন্দর সুন্দর বাড়ি করবো, তার দাও না যেটা খুব পছন্দ করো, সকলে ভালো বাড়ি চাই। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ এবং রসুলের চাইতেও বেশি এই বিষয়গুলি, এই ব্যক্তি এবং বস্তুরা যদি, বা ব্যক্তি এবং বস্তুগুলি যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ এবং রসুলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো। আল্লাহ কি বলছেন? তাহলে অপেক্ষা করো। যদি আমাকে আপনাকে বস যদি বলে, কফিল যদি বলে মালিক, অথবা আপনার জিএম যদি বলে যে থামো তুমি, আনাফি সুফ, আপনাদের ভাষায় বলছি, আমি তোমাকে দেখছি, তাই না, আমি তোমাকে দেখছি অথবা দেখাচ্ছি, তাহলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। হবে না? হবে না? শেষ, চাকরি শেষ, এক্সিট, ফাইনাল এক্সিট, তাই না? সুবহানাল্লাহ। আর আল্লাহ ওই ভাষাটাই বলছেন কোনো পরোয়া নেই, ফাতারাব্বাসু, থামো, অপেক্ষা করো। আল্লাহ বলছেন যদি এইগুলি আল্লাহ এবং রসুলের ভালোবাসার ওপর প্রাধান্য পেয়ে যায় তাহলে থামো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহর হুকুম আসছে, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা আসছে, আল্লাহর আযাবের প্রতীক্ষায় থাকো। জি, সূরা তওবা আয়াত নম্বর 24। বলছিলাম যে ভালোবাসা 1 নম্বরে আল্লাহর, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফি, 3টি বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে। এই 3টি বৈশিষ্ট্য গুণ যদি থাকে মানুষের মধ্যে, মুসলিমের মধ্যে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তাহলে ঈমানের স্বাদ অবশ্যই পাবে। এই 3টি গুণ আপনার মধ্যে থাকতে হবে, ভালো গুণ, তাহলে ঈমানের একটা স্বাদ আছে, মজা আছে, সেই মজা আপনি পাবেন। অধিকাংশ মুসলিম ঈমান ইসলামের কোনো মজা পায় না, বরং ঈমান ইসলাম কিনে লজ্জায় পড়িয়ে যাচ্ছে। আরে মুসলিম চিনে নেবে, বুঝে নেবে, বুঝতে দিতে চান না আপনি। বোঝা যায় না, এয়ারপোর্টে বসলে চেনা যায় না কোনটা মুসলিম, স্টেশনে গেলেও চেনা যায় না কোনটা মুসলিম, বাস স্ট্যান্ডে গেলেও চেনা যায় না কোনটা মুসলিম, দোকানপাটে, মার্কেটে ঘুরলেও, শহরে সিটিতে ঘুরলেও চেনা যায় না কোনো মুসলিম, পরিচয় দিতেও চায় না। জি, অধিকাংশ মুসলিম পরিচয় দিতে চায় না, অল্প কিছু লোক আছে ব্যতিক্রম, কারণ ঈমানের স্বাদ পায়নি। ঈমানের স্বাদ পেলে অবশ্যই পরিচয় দিত, বরং গর্ব করত। এই 3টি গুণ যদি থাকে তাহলে ঈমানের স্বাদ পাবে। প্রথম গুণ শুনেন, প্রথম বৈশিষ্ট্য, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, ওই মুসলিমের কাছে যেন সারা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হন। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য, আল্লাহকে সবচেয়ে বেশি যে ভালোবাসবে এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যে ভালোবাসবে, সেই ঈমানের স্বাদ পাবে। এটা হচ্ছে প্রথম গুণ। ঈমানের স্বাদ পাওয়ার জন্য অন্তরে আল্লাহর ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে।
ভালোবাসা অন্তরেই থাকে না অন্তরে ভালোবাসা থাকলে তার বহিঃপ্রকাশ ঘটে? যে যাকে ভালোবাসে তার কিছু বাহ্যিক জাহির হয় না, ভিতরেই থাকে, প্রকাশ পায়। আপনি ছেলে মেয়েকে ভালোবাসেন, ওই জন্য ছেলে মেয়েকে মানুষ করার জন্য, পড়িয়ে শিক্ষিত করার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদেরকে ভালো খেতে দেওয়ার জন্য, তাদেরকে ভালো ঘর বাড়ি দেওয়ার জন্য আপনার স্ত্রী সম্ভোগ ছেড়ে দিয়ে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বরং 10 বছর পড়ে থাকছেন। এমন লোক পাবেন 10 বছর ছুটি যায়নি। ওই মানুষ অল্প বেতনে চাকরি করে, কি জন্য এখানে পড়ে আছেন? আপনার স্ত্রী নেই? বলছে আছে, ছেলে মেয়ে আছে। কি করবো, ছেলে মেয়েদের জন্যই তো পড়ে আছে। সুবহানাল্লাহ, এমনি পড়ে আছেন। আপনার যৌবন নেই, সারা যৌবনটা চলে গেল কার জন্য? এই যে ছেলে মেয়েগুলোকে ভালোবাসেন যে এরা একটু সুখে খাক, সেই জন্য, এদেরকে একটু সুখী করার জন্য। তাহলে ভালোবাসা যদি অন্তরে থাকে তো তার বহিঃপ্রকাশ ঘটে, বাইরে তার আলামত পাওয়া যাবে, লক্ষণ পাওয়া যাবে যে সত্যি কে কাকে ভালোবাসে। আল্লাহকে যদি ভালোবাসেন সেটা আপনার কথায় কাজে প্রকাশ পাবে, এটা হচ্ছে বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন তাহলে কথায় কাজে প্রকাশ পাবে, এ হচ্ছে ইসলামের ভালোবাসা। জি হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহ পাকের আদেশগুলি যত্নের সাথে আপনি মেনে চলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধগুলি যত্নের সাথে আপনি মেনে চলবেন, আল্লাহ এবং রসুলের নাফরমানি থেকে যথাসাধ্য বেঁচে থাকবেন, জেনে শুনে কখনো রসুলের নাফরমানি করবেন না, আল্লাহর নাফরমানি করবেন না। এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। এবং শুধু তাই নয়, আল্লাহ এবং রসুলকে যদি সবচাইতে বেশি ভালোবাসেন তাহলে আল্লাহ পাক যেই দিন নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের জন্য রক্ত দিয়েছেন, দাঁত শহীদ করেছেন, সেই দিনকে আল্লাহর বান্দা পর্যন্ত, মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। যে আমি শুধু নবী ভক্ত হব না, আমি শুধু নবীর উম্মত হবে না, আমি শুধু আল্লাহর বান্দা হব না, সমস্ত মানুষকে আল্লাহর বান্দা বানাবো। আমি শুধু নামাজি হব না, সমস্ত মানুষকে নামাজি বানাবো। আমি শুধু শিরক মুক্ত হব না, সমস্ত মানুষকে শিরক মুক্ত করব। আমি শুধু বিদাত মুক্ত হব না, সমস্ত মানুষকে বিদাত মুক্ত করব। জি, আল্লাহর দিনকে শক্তিশালী করব, আল্লাহর দিন কমজোর থাকবে না, আল্লাহর দিন দুর্বল থাকবে না, আল্লাহর দিনের কালেমাকে উঁচা করার চেষ্টা করব, এই চিন্তা থাকবে। বলছিলাম যে আল্লাহ এবং রসুল সারা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি তার কাছে ভালোবাসার পাত্র হবে, এটা হচ্ছে একটি গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর মানুষকে ভালোবাসবে। দুটোই ভালোবাসার বিষয়, তিনটার মধ্যে। মানুষকে ভালোবাসতে হবে, তাহলে মানুষকে ঘৃণা করা ইসলাম শিখায় না, কি শিখায়? ভালোবাসা শিখায়। আন ইউহিব্বাল মারআ, মানুষকে ভালোবাসবে, কিন্তু কিসের ভিত্তিতে? লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর সাথে যার যত সম্পর্ক গভীর, তার সাথে আপনার ভালোবাসাও গভীর। জি হ্যাঁ, এ হচ্ছে ভালোবাসার মাপকাঠি। আল্লাহর সাথে যার যত সম্পর্ক মজবুত, তার সাথে আপনার ভালোবাসাও মজবুত, এভাবে ভালোবাসা। কিন্তু আজকালকার দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার যোগাযোগ, সুবহানাল্লাহ, এখানে থেকে তো বুঝতে পারছেন, এর চাইতে বেশি দেশে গেলে বুঝতে পারবেন। দেশের মানুষ পয়সা ছাড়া কিছুই ভালোবাসে না, যা দেখলাম, পয়সা ছাড়া কিছু ভালোবাসে না। পয়সাকে ভালোবাসে, পয়সাওয়ালাকে ভালোবাসে। সম্পর্ক কার সাথে? যার সাথে পয়সার খাতির আছে, পয়সার আশা আছে, লেনদেন আছে, তার সাথে। বাপ মায়ের সাথে তেমন না, ছেলে মেয়েদের সাথেও না, আত্মীয় স্বজনের সাথে না, ভাই বোনের সাথে তো না। হ্যাঁ, ভাই বোনের সাথে যদি টাকা পয়সার স্বার্থ থাকে, যেই ভাই বোনের সাথে টাকা পয়সার স্বার্থ আছে তার সাথে যোগাযোগ ঠিক আছে। 3-4 বোন 5 বোন আছে, হ্যাঁ, 1-2 বোনের খবরই নেই, হয় গরিব, আর না হইলে তাদের কাছে কিছু পাওয়ার আশা নেই, কিন্তু আর কারো কাছে ভালো পাওয়া যায়, ভালো খেতে পাওয়া যায়, ভালো কিছু আশা আছে, হ্যাঁ, পয়সার আশা আছে। এটাই বস্তুবাদ। এই যে আজকাল যে একটি টার্ম বস্তুবাদ, এটা বস্তুবাদ, যে বস্তুকে ভালোবাসি আমরা। জি হ্যাঁ, পয়সা ভালোবাসি আমরা,
এই হয়েছে অবস্থা আজকাল মুসলিমদের। যেটা কাফেরদের চরিত্র ছিল সেটা মুসলিমদের চরিত্রে পরিণত হয়েছে। মানুষকে ভালোবাসবে কিন্তু কিসের ভিত্তিতে? লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্য যখন ভালোবাসতে শিখবেন তখন ঈমানের স্বাদ পাবেন। 3 নম্বর গুণ হচ্ছে ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর, কুফরিতে ফিরে যাওয়া এত ঘৃণা করবে বাদান আনকাযাহুল্লাহ, যখন আল্লাহ রক্ষা করেছেন। হয় নন মুসলিম ছিল, গায়র মুসলিম ছিল, মুসলিম হয়েছে, নিউ মুসলিম হয়েছে, আর না হয় জন্মসূত্রে ইসলাম যখন পেয়েছি, আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন যে বাপ মা মুসলিম, আমি বাই বার্থ মুসলিম হয়ে গেছি, তখন আর জীবনেও ইসলামের বাইরে কোথাও যাব অসম্ভব কথা। এটা আমার জন্য অসম্ভব। মাতৃভূমি ছেড়ে দিতে পারি, টাকা পয়সা ছেড়ে দিতে পারি, সব কিছু ছাড়তে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুফরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করবে যখন আল্লাহ রক্ষা করেছেন, তাকে যখন বাঁচিয়ে নিয়েছেন। কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, যেমন আগুনে ফেলে দেওয়াকে কেউ মেনে নিতে পারে না। গায়ে যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, নিজে থেকে কেউ আগুনে ঝাঁপ দেবে? দেবে? ঝাঁপ দেওয়া তো দূরের কথা, হাতের একটা আঙ্গুল রাখবেন? কয়েক ঘন্টা বা কয়েক বছর বা কয়েক মাস রাখা তো দূরের কথা, কয়েক মিনিট রাখবেন? ইচ্ছা করে কেউ রাখবেন না। আখেরাতে বিশ্বাস আছে, জান্নাতে বিশ্বাস আছে, জাহান্নামে বিশ্বাস আছে বলছেন, আর জানছেনও যে কিয়ামতের দিনে প্রথম হিসাবে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে, নামাজে যদি ফেল সব কিছুতে ফেল, সুতরাং নিশ্চিত জাহান্নাম। তাহলে কি করে একজন মুসলিমের সন্তান সাবালক সাবালিকা হওয়ার পরে বেনামাজি হইতে পারে? আশ্চর্য কথা। দুনিয়ার একটা প্রদীপের সামান্য একটু আগুন, তাতে যদি বলে শুধু আঙ্গুলের অগ্রভাগটা আপনি একটু রাখেন, বেশি না, আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড রাখেন, কেউ চাইবেন না, অসম্ভব, আমি রাখতে পারবো না, না রাখবো না আমি। আর জাহান্নামের যাওয়ার জন্য প্রস্তুতি আছেন। পাপ করে, ফরজ ওয়াজিব ছেড়ে, নামাজ ছেড়ে, ইত্যাদি ইত্যাদি, হারাম খেয়ে, হারাম দেখে, হারাম শুনে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। বলছিলাম যে ঈমানের স্বাদ পাওয়া যাবে যদি আল্লাহ এবং রসুলকে সবচাইতে বেশি ভালোবাসেন। ঈমানের স্বাদ পাওয়া যায়, মানুষকে ভালোবাসবেন কিসের খাতিরে? আল্লাহর খাতিরে। আল্লাহকে ভালোবাসে সেজন্য তাকে ভালোবাসে, আল্লাহকে আল্লাহর সাথে তার সম্পর্ক খারাপ সেজন্য আমার সাথে তার সম্পর্ক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস শুধু শোনাই। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, বলছে কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে খাত্তাব। সাহাবীরা বলছেন, আব্দুল্লাহ বিন হিশাম একজন সাহাবী, তিনি বলছেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কখনো কখনো সাহাবীদের হাত ধরে হাঁটতেন। হাত ধরে হাঁটা বা রাস্তাতে হাত ধরা তাহলে জায়েজ, জায়েজ, তার সাথে সাথে ভদ্রতা পরিপন্থী নয়, ঠিক না? কিন্তু আমাদের দেশে আবার ওই ঘাড়ে হাত দেওয়া, গলায় হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে, এরকম ঘাড়ে হাত দিয়ে দুই দোস্ত হাঁটছে, এটা আমাকে অভদ্রই লাগে, এটা অভদ্রই লাগে দেখে। জি, আর ওই দেশে করে অভ্যাস, এখনো মাঝে মাঝে দেখা যায় দুইজন ঘাড়ে হাত দিয়ে মাশাআল্লাহ রাস্তায় হাঁটছে, মনে হচ্ছে যেটা বাংলাদেশ বা ইন্ডিয়ায়। তারপরে ওই হাঁটতে হাঁটতে হাত ধরে ফাকাল ওমর ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি, আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়জন একমাত্র আমার এই জানটা ছাড়া, আমার জীবনটা ছাড়া সারা দুনিয়াতে যে কেউ থাক না কেন সবার চাইতে বেশি প্রিয় হচ্ছেন একমাত্র আপনি। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, মা, সকলের চাইতে বেশি প্রিয় আপনি, তবে নিজের জানটা সবচেয়ে বেশি প্রিয়। সত্য কথা বলেছেন, আমরা তো বাড়িয়ে কথা বলি, ওমর রাদিয়াল্লাহু তো বাড়িয়ে কথা বলেননি, ঠিক না? মানুষের জীবনটা যে কত প্রিয়, স্বামী স্ত্রী দুইজনে ডুবছেন,
আল্লাহ না করে এরকম হয়, কেউ এরকম ঘটনা ঘটছে, অথবা বাপ বেটা দুইজনেই ডুবছে, তখন বোঝা যাবে দুইজনে ফেঁসেছে, আল্লাহ না করে আগুন টাগুন লেগে যায়, তখন বোঝা যাবে, তখন বোঝা যাবে না 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 আমি মরি আমার ছেলেটা থাক না। নিজের জান আগে বাঁচাতে চায় সকলে, নিজেকে সেভ রেখে সুরক্ষিত রেখে অন্যকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি। তার মানে কি, আমার জানটা বেশি প্রিয়, সেজন্য আমি নিজেকে সেভ রেখে হেফাজতে রেখে তারপরে উদ্ধার করার চেষ্টা করছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই বললেন যে আমার জীবন ছাড়া বাকি সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় হচ্ছেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, এটা তোমার ঈমানের জন্য, পূর্ণতার জন্য যথেষ্ট নয়। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার জান চাইতে বেশি আমাকে প্রিয় না মনে করবে। এটা আল্লাহর হুকুম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না। জি হ্যাঁ, আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে, তোমার জান চাইতে বেশি প্রিয় হবে যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার জান প্রাণ চাইতে বেশি প্রিয় না হব। ফাকাল লাহু ওমর তখন তার ঈমানের নবায়ন করে তারপর বলছে, ইয়া রাসূল, আমি তো এটা জানতাম না। ফাইন্নাহু আলআন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার কাছে আমার প্রাণের চাইতে বেশি প্রিয়। আমার প্রাণ চলে যাক, আপনি বেঁচে থাকেন, আপনাকে আল্লাহ হেফাজত রাখো, আমার জান চলে যাক, আমার জান আপনার জন্য উৎসর্গিত কোরবান। ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আনা ইয়া ওমর, হ্যাঁ এখন হয়েছে, এখন তোমার ঈমান কামিল হয়েছে। এটা হচ্ছে পূর্ণ ঈমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসবে। ভালোবাসা, ইসলামের ভালোবাসা হচ্ছে যেই ভালোবাসা আপনার মওতের পরে কাজে আসবে, সেই ভালোবাসা বাঁচতে হবে। এটা কোরআনে কারীম থেকে শুনেন, সূরা যুখরুফের আয়াত নম্বর ৬৭ আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যারা দুনিয়াতে দোস্ত বন্ধু ছিল তারা কিয়ামতের দিনে একে অপরের শত্রু দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র আল্লাহ ভীরুরা ছাড়া। তাহলে দুনিয়ার যে পার্থিব গরজে যে দোস্তি আর মহব্বত আর ভালোবাসা আছে, এগুলি সব নষ্ট হয়ে যাবে। একমাত্র তাকওয়ার ভিত্তিতে যে ভালোবাসা আছে, যে গুনাহ থেকে বেঁচে থাকে তাকে ভালোবাসেন আপনি, যে নেকির কাজ করে তাকে ভালোবাসেন। এই মুত্তাকিনদের ভালোবাসা দুনিয়াতেও কাজে আসবে আর মওতের পরেও কাজে আসবে। কিয়ামতের দিনে বিচার দিবসে সকলে দুশমন হয়ে যাবে। দুনিয়াদারির যে ভালোবাসাগুলি ছিল সব দুশমন, কেউ কারো পরিচয় নেবে না, কিন্তু মুত্তাকিনরা একে অপরের সাথে পরিচিত হবে এবং তাদের এই ভালোবাসা, দোস্তি, বন্ধুত্ব কাজে আসবে। সূরা যুখরুফের আয়াত বলে, যারা অসৎ লোকদেরকে ভালোবেসেছে, সে অসৎ, ধর্মীয় অসৎ হোক আর বিধর্মীয় অসৎ হোক। অসৎ আমাদের সামাজিক সংঘাতে অসৎ কাকে বলা হয়? চোর, ডাকাত, খুনি, তাই না? সমাজ বিরোধী কাজ করে, সামাজিক পাপে লিপ্ত, লুচ্চা, জুয়া খেলে, মদখোর, এগুলো হচ্ছে অসৎ, তাই না? কিন্তু কবরে সেজদা করলে শুনেছেন কোনোদিন যে অসৎ? সবচেয়ে বড় অসৎ তো ওই যে শিরক করে, ঠিক না? অসৎ। আচ্ছা, যে বিদাত করে অসৎ, নবীর নাফরমান আছে, ধর্মের নামে অসততা, জি অসৎ। এইগুলো তো আর বোঝানো হয় না, যার ফলে মনে করছেন যে দাড়ি দেখলেই এদিকে ক্যাম করছে, মিলাদ করছে, হলুয়া রুটি করছে, আর বিবাহে বহু বিদাত করছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে সৎ, কারণ দাড়ি আছে সেজন্য সৎ, নামাজ পড়ে এখানে দাগ পড়ে গেছে সেজন্য সৎ না, সৎ না। তাহলে সৎ, ওই জন্য বললাম অসৎ, ধর্মীয় অসৎ, যারা ভুল ধর্ম পালন করে তারা অসৎ, ভ্রান্ত ধর্ম পালন করে, শিরক বিদআতের ধর্ম। আর যারা আল্লাহর নাজিলকৃত দিন পালন করে না তারা অসৎ। আমাদের সমাজে বেনামাজি কি কোনদিন অসৎ শুনেছেন? না, শুনবেন না। বেনামাজি ছেলে, বেনামাজি, অসৎ না। কিন্তু একদিন মদ খেয়ে আসুক,
ছেলেটা অসৎ হয়ে গেছে, তাই না? একদিন জুয়া খেলে চলে এসছে, হ্যাঁ, কয়েকশো টাকা হেরে চলে এসছে, শুনেছে জুয়া খেলেছে, আমার ছেলেটা তো অসৎ হয়ে গেল, সারা জীবন নামাজ পড়ে না, কিছুই বলেনি। বুঝে গেছে না? শোনেন নাই? আমার জুয়া মসজিদে, আমার তখন মাঝামাঝি ছাত্রজন মদিনায় ছিলাম অথবা তার আগে, মাদ্রাসা ফারেক হয়ে গেছি তখন, জুমার খুতবা দিলাম। আর তারপরে গ্রামের একজন লোক বলছে যে সমাজের লোক সকলে থেমে যাবেন, আমার ছেলের বিরুদ্ধে বিচার আছে। গ্রামের ঘটনা, কি যে বিচার আছে আল্লাহ জানে। ভাবছি হয়তো নামাজও পড়ে না, তো হয়তো বেনামাজের বিচারটা দেবে হয়তো। তো বলছে যে বাপ তখন নামাজ তোমার শেষ হলো, সুন্নাত শেষ হলো, বিচার বসলো। বিচার কিসের বিচার? তোমার ছেলের বিরুদ্ধে। বলছে আমার ছেলে জুয়া খেলছে, আপনারা বিচার করে দেন সবাই, গ্রামের লোক। আমি বললাম, ওই গ্রামে যা মণ্ডল মাতবর ছিল তাদেরকেও বললাম, আর ওই ছেলের বাপকেও বললাম যে আপনার ছেলে তো জীবনে নামাজ পড়ে না, কখনো তো বিচার চাইলেন না। আর কি বলে চুপ হয়ে গেল। গ্রামে এত লোক আছে, কেউ অধিকাংশই নামাজ পড়ে না, তাদের তো বিচার কেউ চাইলেন না, কিন্তু এর বিচার কেন চাইলেন? বুঝতে পারছেন? ওদেরকে জিজ্ঞাসা, বুঝতে পারছেন কেন বিচার চাইলেন? এর উত্তরটা দেব কি? আমি উত্তরটা নিজে থেকে দিই। আমি বললাম যে নামাজ পড়ে না, ওতে টাকা পয়সার ক্ষয়ক্ষতি দেখতে পাননি এতদিন, কিন্তু জুয়া খেলে যে হেরে আসবে, বাড়ি ঘরে সবকিছু চুরি করে নিয়ে যাবে আর হেরে আসবে, তো আর্থিক যে ক্ষয়ক্ষতি হবে বাপের, সেই জন্য বিচার চেয়েছেন। বুঝতে পারছেন না? বুঝিয়ে দিলাম ভালো করে একটু। জি হ্যাঁ, বুঝিয়ে দিলাম। এই হলো অবস্থাটা আর কি। তো অসৎ লোকের সংজ্ঞা, ভুল সংজ্ঞা আমাদের সমাজে। কথা লম্বা হয়ে যাচ্ছে। ভালোবাসার কথা, ইসলামের ভালোবাসা, বাপ মাকে ভালোবাসবে, আল্লাহ এবং রসুলের ভালোবাসার পরে কাকে ভালোবাসবেন? হ্যাঁ, বাপ মাকে ভালোবাসবেন। আর তারপরে ভালোবাসবেন আপনার বাপ মার যেহেতু হক বেশি রয়েছে, সেজন্য বাপ মাকে আগে উল্লেখ করলাম। না হলে উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া রসুলগণের পরে সাহাবায়ে কেরামদের কথা, তাবেঈনদের কথা, আইম্মায়ে কেরামদের কথা, ওলামাদের কথা। কারণ বাপ মা অনেক সময় হয়তো আপনাকে শুধু জন্ম দিয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন, আর বাপ মা জন্মদাতা, কিন্তু আপনাকে জান্নাতের রাস্তা হয়তো দেখিয়েছেন কে? একজন আলেমে দ্বীন, ঠিক না? তাহলে এই দিক থেকে যদি চিন্তা করেন, হয়তো এমন পরিবারে জন্ম নিয়েছেন যে বাপ মা আপনাকে হয়তো ওই জান্নাতের রাস্তা দেখাইতো না, হয়তো নামাজের শিক্ষা দিতই না, অতটুকু তার জ্ঞান নেই। তাহলে এই দিক থেকে অবশ্যই তাদের হক বেশি রয়েছে, মনে রাখবেন। এই জন্যই বলছি যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, তারা যে কোনো ইমাম হোক না কেন, 4 ইমাম হন না কেন, আর হাদিসের ইমাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, যে কোনো ইমাম হন না কেন, আর বর্তমান যুগের যারা কোরআন সুন্নাহর আলেমরাই হন না কেন, যে কোনো আলেম, মৃত অথবা জীবিত, সকলকে ভালোবাসা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বারা ইবনে আযিব সাহাবী বর্ণনা করছেন সহিহ বুখারী হাদিস, যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারীদেরকে একমাত্র মুমিন মুসলিমরাই ভালোবাসবে। ওয়ালা ইউগিযুহুম ইল্লা মুনাফিক, আর আনসারীদের সাথে কেউ যদি বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তো তারা হচ্ছে মুনাফিক। আনসারীদের সকলকেই কাফির বলা, গোমরাহ বলা, এটা হচ্ছে শিয়া রাফিজিদের ধর্ম। সুতরাং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলেছেন? মুনাফিক বলেছেন। ভালো করে শুনেন, মুনাফিক। যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে তারা হচ্ছে মুনাফিক। ভালো করে শুনেন। ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যারা আনসারীদেরকে ভালোবাসবে, সাহাবায়ে কেরাম হচ্ছেন আনসারী, হ্যাঁ, মুহাজিরিন এবং আনসার, দুই দল। তাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, আর যারা সাহাবায়ে কেরাম আনসারীদেরকে ঘৃণা করে, তাদের সাথে বিদ্বেষ রাখে, তাদের সমালোচনা করে, আল্লাহ তাদেরকে কি করেন? হ্যাঁ, তাদের শত্রুতা রাখেন, বিদ্বেষ রাখেন, ঘৃণা করেন আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে তারা ঘৃণিত। এইরকমই সহিহ বুখারী আর আয়াতুল ঈমান হুব্বুল আনসার, ঈমানের প্রমাণ দলিল হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা। ও আয়াতুন নিফাক, আর মুনাফিকের প্রমাণ হচ্ছে বুগদুল আনসার, আনসারীদের সাথে দুশমনি রাখা। স্ত্রীকে ভালোবাসা, এটা হচ্ছে ইসলামিক ভালোবাসা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, বিয়ে করেন আর খুব ভালোবাসেন আপনি,
অন্তর খুলে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসাই, রাসূলের ভালোবাসাই কি না করে, বাধা সৃষ্টি না করে। স্ত্রীর ভালোবাসায় ফজরে যেতে পারলেন না, বিছানা ছেড়ে চলবে? স্ত্রীর ভালোবাসায় বাপ মার হক আদায় করতে পারছেন না, স্ত্রীর বিনা হুকুমে টাকা দিতে পারছেন না বাপ মাকে, চলবে না? চলবে না। বাপ মার হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করা হইল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ভালোবেসেছেন না বসেননি? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেন, স্বামী হিসাবে ভালোবেসেন, রাসূল হিসাবেও ভালোবেসেন এবং স্বামী হিসাবেও সবচেয়ে বেশি ভালোবেসেছেন। স্ত্রীরা স্বামীকে ভালোবাসবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসবে, এটা হচ্ছে দ্বীন ইসলামের শিক্ষা। এই মর্মে বেশ কিছু হাদিস হয়েছে, তার মধ্যে একটি শুধু বলি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আসার পরে জিজ্ঞেস করলাম আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয়, কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? আমর ইবনে আস সম্পর্কে তার জীবনীতে লিখেছেন আলেমরা, এই সাহাবীর জীবনীতে, যে তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ হলে হাসি মুখে কথা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখিয়ে তার একটা ধারণা মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাকে মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন নাকি। এই আশা নিয়ে একদিন জিজ্ঞাসা করে ফেলেন ইয়া রাসূলুল্লাহ, উনি ভাবছেন যে হয়তো আমার নামটা চলে আসবে সিরিয়ালে, হয়তো এক দুইয়ে চলে আসবে, এই চিন্তা ভাবনা করে জিজ্ঞেস করেছেন। বলছেন যে কে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লজ্জাবোধ করলেন না যে লোকে কি বলবে, এত বড় মানুষ আমি রসুল আর বলো আমার স্ত্রীকে ভালোবাসি, খারাপ না? এই কথা মনে করলেন কি? তাহলে বোঝা গেল যে স্ত্রীকে যদি সত্যি ভালোবাসেন আর যদি কোথাও বলে দেন কারোর সামনে, এটা কোনো দোষের ব্যাপার না, আইব নয় এটি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আয়েশা, আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। যখন তুমি জিজ্ঞেস করছো কোন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আয়েশাকে। আয়েশা কে? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, ছোট স্ত্রী রাদিয়াল্লাহু আনহা। কুলতু, আমর ইবনে আস বলছেন তখন আমি বললাম মিনার রিজাল, আমি আসলে মহিলাদের কথা জিজ্ঞেস করি, পুরুষদের মধ্যে কাকে ভালোবাসেন? ভাবছেন যে পুরুষদের মধ্যে আমি চলে আসবো তো সিরিয়াল। মিনার রিজাল, পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? বলছে কালা আবুহা, তার বাপকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার বাপ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। জি, এই হচ্ছে ইসলামিক ভালোবাসা। জি, এই ভালোবাসা ইসলাম শিখিয়েছে। তারপরে জিজ্ঞেস করলেন আমি মাস, তারপর কাকে ভালোবাসেন পুরুষদের মধ্যে? কালা উমার, উমারকে ভালো। ফাআদ্দা রিজালান, 3 নম্বর, তারপরে কাকে ভালোবাসেন? বলছে ফাআদ্দা রিজালান। এরকম কয়েকজনের নাম হয়ে গেল লিস্টে। যখন 5-7 জন কি 10 জন হয়ে গেছে, দেখছেন যে আমার তো সিরিয়াল আসছে না, এখন আর বেজ্জতি হবে, আর জিজ্ঞেস করব না, আর জিজ্ঞেস করলেন না। ফাসাকাতা মাখাফাতাই, ফাসাকাতু মাখাফাতাই ইয়াজআলানি ফি আখিরিহিম, আমি তারপরে আর বেশি জিজ্ঞাসা করলাম না এই আশঙ্কায় যে আমি একবারে লাস্ট নাম্বার না পাই, গনাইতে গনাইতে গেলে সাহাবীদের লাস্ট নাম্বারে না চলে যায় আমি, এই জন্য আর কিছু জিজ্ঞেস করলাম না। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। ছেলে মেয়েদেরকে ভালোবাসা, ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, কিন্তু ছেলে মেয়ের ভালোবাসা যাতে করে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার উপর প্রাধান্য না পায় আর বাধা সৃষ্টি না করে। ছেলে মেয়েদের ভালোবাসায় সুদ খাচ্ছেন, চলবে? ছেলে মেয়েদের ভালোবাসা অফিসার ঘুষ খাচ্ছে, বেতন দিয়ে তো হয় না, ছেলে মেয়েদের খরচ জুটে না, চলবে? ছেলে মেয়েদের ভালোবাসায় আপনি বেতন তো 1000 রিয়াল, এতে আর কি পোষাবে ছেলে মেয়ের, সুতরাং কফিলের কাছ থেকে চুরি করছেন, চলবে? হারাম। এগুলো হচ্ছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বাধা সৃষ্টি, জান্নাতে যেতে বাধা সৃষ্টি। যদি আপনার ছেলে মেয়ের ভালোবাসা কি করে, জান্নাতের পথে বাধা সৃষ্টি করে। ছেলে মেয়ের ভালোবাসা, অনেকে ছেলে মেয়েকে রোজা রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, পরীক্ষার সময় যাক ফজরে যেতে হবে না, ছেলেটা এখনই রাত 12টা 1টা 2টার সময় ঘুমিয়েছে, পড়ে থাক, এখন থাক, এই কটা দিন পরীক্ষার দিনগুলো থাক। এইরকম অনেক অযোগ্য বাপ মা আছে, রোজা রাখতে দেয় না, 15 বছর 16 বছর বয়স হয়েছে, রোজা রাখতে দেয় না। এইরকম যাতে করে না হয়, এই মর্মে শুনেন। আকরা বিন হাবিস একজন বেদুইন ছিল, বেদুইন মানুষ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে ইউকাব্বিলুল হাসান, হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাতি, হাসানকে চুমো দিচ্ছেন। ফাকালা, তখন এই আকা বিন হাফিজ নতুন নতুন মুসলিম হয়েছে, ইসলাম কবুল করেছে মাত্র, আর বেদুইন মানুষ, ওরকম সভ্যতাও বুঝে না এরা, উটের সাথে থাকে, উটের পালে আর কি শিক্ষা বা সভ্যতা শহরে বাজারে থাকলে বোঝা যায়, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সংসর্গে থাকলে। বললেন ইন্নালি আশারাতে মিনাল ওয়ালাদ, আমার 10টা ছেলে সন্তান আছে, মা কাব্বালতু ওয়াহিদাম মিনহু, জীবনে কাউকে চুমা দিনি। আর আপনি এত বড় মানুষ, নবী রসুল, আর আপনি নাতিকে চুমা দিচ্ছেন? আমি তো আমার ছেলেদেরকে জীবনে চুমা দিই। হ্যাঁ, অনেকে এরকম আছে। হ্যাঁ, নিজেকে বাঘের মতো মনে করে বাড়িতে, যে ছেলে মেয়েদেরকে যদি আদর করি তো ছোট হয়ে যাব, ছেলে মেয়েদেরকে স্নেহ করলে ছোট হয়ে যাব, তখন সবসময় মিলিটারি মেজাজে থাকে, বাড়িতে শুকলা করে মিলিটারি মেজাজে, তাই না? না না, এটা ভালো কাজ না, এইভাবে ছেলে মেয়েরা বিদ্রোহী হয়ে যাবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা শুনলেন যে 10টা ছেলে আছে, কাউকে জীবনে চুমা দেনি, আর আপনি চুমা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, বলে শোনো, মাল্লা ইয়ারহাম, যে দয়া করতে জানেন না তার উপর দয়া করা হয় না। যে কার উপরে দয়া করে না, যে মানুষের উপরে দয়া করে না, ছেলে মেয়েদের উপর মায়া করে না, তাদেরকে ভালোবাসে না, ভালোবাসলে মায়া করলেই তো দয়া হয়। হ্যাঁ, দয়া আর মায়া। যে ছেলে মেয়েদের মায়া করে না, ভালোবাসে না, তার উপর আল্লাহরও মায়া হয় না, লা ইউরহাম, আল্লাহরও রহম হয় না। এইরকম ইসলামের ভালোবাসা হচ্ছে আপনি নিজের জন্য যেটা ভালোবাসবেন, যে কোনো মুসলিমের জন্য এটা ভালোবাসবেন। আপনি নিজের জন্য টাকা পয়সা ভালোবাসছেন না, বাসছেন না, অন্যরও টাকা পয়সা হোক। নিজের জন্য সুস্থতা ভালোবাসেন না, অন্যও সুখে থাক, সুস্থ থাক, ঠিক না? আপনি যেমন চান যে আমার কেউ বদনাম না করে, আমার মান সম্মান ইজ্জত নষ্ট না হয়, এটা ভালোবাসেন না, বাসেন না? কারো মান সম্মান নষ্ট করবেন না, আপনি মানহানি করবেন না, গীবত করবেন না, আর কাউকে ছোট করার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি যেমন চান যে আমাকে কেউ যেন গাল না দেয়, কাউকে কোনো মানুষকে গাল মন্দ করবেন না আপনি। এইভাবে যত পারেন বলতে পারেন আপনি। এর উদাহরণ এই হাদিসের, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, অতক্ষণ পর্যন্ত খাঁটি মমিন মুসলিম হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মমিন মুসলিম ভাইয়ের জন্য ওটাই না ভালোবাসবে যেটা নিজের জন্য ভালোবাসে। এইরকমই ইসলামের আরেক ভালোবাসা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসবে। আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসা আবার কি বলেন? আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসা কি? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? সাবধান, আল্লাহর সাথে সাক্ষাতের অর্থ কি? দেখা করা, কিন্তু মেলা দিন থেকে হ্যাঁ জান্নাতে যাওয়া না। না, আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে যে মরণের সময় চলে আসলে রেডি। হ্যাঁ, হাহাকার নয়, হাই চলে যাবে এখনই এখনই, এখন আমার ছেলে মেয়ে ছোট হয়ে আছে, আর এখন আমার তো বয়স 50-60 হইল, আমি 80-90-100 থাকতে চাই। আল্লাহর সাথে মোলাকাত মানে হচ্ছে মৌতের যদি মুহূর্ত চলে আসে তো আপনি পেরেশান হবেন না। বিছানায় পড়ে থাকলে কান্না শুরু হয়ে যায়, আর বাঁচবো না, মরে যাব, কান্নার শেষ নেই। দুনিয়ার মায়াতে, স্ত্রীর মায়াতে, আর ছেলে মেয়েদের মায়াতে। তো আল্লাহর সাথে মোলাকাত করতে চান না ছেলে মেয়ে আর দুনিয়ার সাথে বেশি মোলাকাত করতে চান? জি হ্যাঁ, তা আল্লাহর সাক্ষাৎকে এখানে ইমানের পরীক্ষা আছে। জি হ্যাঁ, অনেক সময় মুসনাদ আহমদ একটি হাদিস আছে, অনেক সময় আপনি বেঁচে থাকতে চাইছেন কিন্তু আপনার মত বেঁচে থাকার চাইতে ভালো, কিন্তু আপনি বুঝেন না। হতে পারে বেঁচে থাকলে আপনি ইমান হারা হয়ে যেতে পারেন, এমন পরিস্থিতি হয়ে যাবে যে আপনি ইমান আর টিকিয়ে রাখতে পারছেন না। আর এই সময়টা আছেন অনেক ভালো অবস্থায় আছেন, জান্নাতে যাওয়া, এই সময় যদি মত চলে আসে জান্নাতে যেতে পারবে না। কোনটা ভালো? 10 বছর পর কুফুরের অবস্থায় মরা ভালো না এখন ইমান অবস্থায় মরা ভালো? এখন ইমান অবস্থায় মরা ভালো। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস হচ্ছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, আমি যেতে চাই না, আমি আল্লাহর সাথে মোলাকাত করব না, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, আল্লাহ চায় না যে সে আসুক আমার সামনে। সুবহানাল্লাহ। কখন এটা সাহাবীরা এই প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন জাগবে, ওই প্রশ্নটা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সকলে মওতকে ভয় করি, কে মরতে চায়?
হ্যাঁ, সকলে বেঁচে থাকতে চাই। বলছেন কালাত আয়েশা আও বাযু আজওয়াজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা অথবা অন্য কোন স্ত্রী বলছেন, ইন্না লানাকরাহুল মউত, আমরা সকলেই তো মওতকে ঘৃণা করি, কেউ তো মরতে চায় না। কেউ আছে যে মরতে চায়, তাড়াতাড়ি মরে যে আল্লাহর কাছে চলে যাব? কেউ চাইবেন, সবাই চাইবেন যে একটু বাঁচি, যতটা পারি বাঁচি। এইটা হচ্ছে এই হাদিসের অর্থ নয়। ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাহুল মউত, মুমিনের যখন মওতের মুহূর্ত ঘনিয়ে আসে আর বাঁচবেন না, এমন রোগ হয়েছে যে আর বাঁচা যাবে না হয়তো, অথবা মওতের ফেরেশতাকে দেখতে পেয়েছেন, তারপরে মরতে চান না, হ্যাঁ আরো বাঁচতে চাই, এইরকম অবস্থা। যখন মওত আসে মুমিনের, বুশশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে তার মর্যাদা রয়েছে তার সুসংবাদ শোনানো হয়। ফেরেশতারা সুসংবাদ দেয় যে তোমার জন্য সুসংবাদ রয়েছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই কথা বলা হয়। তখন আল্লাহর কাছে যাওয়াই আগ্রহী হয়ে যায় যে আমি আর দুনিয়া থাকতে চাই না, আমার স্ত্রী ছেলে মেয়ে আর ধন দৌলত এসব ব্যবসা এসব চাই না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ চাই। আল্লাহ তখন ভালোবাসে, আমার বান্দা আসুক তাড়াতাড়ি, ওকে নিয়ামত দেব। আর অসৎ বান্দা, ওয়াইনাল কাফিরা, অসৎ পাপিষ্ট কাফির, ইযা হুদিরা, যখন তার মওতের মুহূর্ত ঘনিয়ে আসে আর আল্লাহর আযাবের ফেরেশতা দেখে নেয়, বুশশিরা বিআযাবিল্লাহ ওয়া উকুবাতি, আল্লাহর আযাব এবং শাস্তির যখন তাকে সংবাদ দেওয়া হয়, বুঝতে পারে আর উপায় নেই, জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে। ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু, সামনে যেদিকে যাচ্ছে, যেদিকে যেতে বাধ্য এখন, সেটা তার জন্য বড়ই ঘৃণার বিষয় হয়ে উঠে যে ইস, এত কষ্টে আমাকে যেতে হবে, এত বড় শাস্তি যেতে হবে, আমি যাব না। কারিহা লিকা আল্লাহ, তখন আল্লাহর সাথে মোলাকাতকে ঘৃণা করে যে না আমি যাব না। কারিহা আল্লাহ লিকা, আল্লাহও তাকে দেখতে চাই না, মনে রাখবেন যে ইসলাম সবসময় ভালোবাসার জন্য উৎসাহিত করেছে। ইসলাম যেভাবে ভালোবাসার জন্য উৎসাহিত করেছে, কোন দিন ধর্মে তৈরি করা হোক অথবা যেগুলি আল্লাহর নাজিলকৃত দিন ধর্ম ছিল, মুসা ঈসা আলাইহিস সালাম তাদের ধর্ম, বা যেগুলি আসমানি দিন ছিল, কিতাব ছিল, কিন্তু সেগুলি রহিত হয়ে গেছে, কোন ধর্মে এইভাবে উৎসাহিত করা হয়নি। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হয়েছে, কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে তো জানিয়ে দেবে, ইযা আহাব্বা রাজুল আখাহু ফালইউখবির আন্নাহু ইউহিব্বু, যে আপনাকে আল্লাহর জন্য আমি ভালোবাসি। আপনাকে কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি, পয়সার জন্য না, দুনিয়ার গরজে নয়। আরো ভালোবাসা বাড়ানোর পদ্ধতি শেখানো হয়েছে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ মুমিন মুসলিম না হবে জান্নাতে যেতে পারবে না। আর অতক্ষণ ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, অতদিন মুমিন মুসলিম হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আর ভালোবাসা কেমন করে বাড়বে? আল্লাহ আদুল্লকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন কিছু বলে দেব কি বিষয়, সেটা যদি করো তাহলে কি হবে? ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরকে ভালোবাসতে পারবে। সেটা কি? আফসুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালাম দাও, ভালোবাসা হবে স্বাভাবিক। যে যাকে যত বেশি সালাম দেয় তার সাথে তত বেশি খাতির জন্মায়। আর দেখা সাক্ষাৎ হলো, একবার সালাম দিয়ে দিলেন আর বাকি দিচ্ছেন না, আর যতবার দেখা হচ্ছে ততবার সালাম, স্বাভাবিক একটা ভালোবাসা হবে, জন্মবে স্বাভাবিক একটা ভালোবাসা হবে। তার আর একটি বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে ইসলামের ভালোবাসাটা অত্যন্ত ব্যাপক ভালোবাসা। ওই ব্যাপক ভালোবাসাগুলি বলতে গিয়ে এতগুলি ভালোবাসার কথা বললাম, সেটা একবারে সীমিত সংকীর্ণ ভালোবাসা নয় যে শুধু মহিলা পুরুষের ভালোবাসা, পুরুষ মহিলার ভালোবাসা, হ্যাঁ, আর সেটাও আবার চরিত্রহীনতার ভালোবাসা, হ্যাঁ, যুবক যুবতীর ভালোবাসা, বিনা বিবাহে, বিবাহের আগে থেকে ভালোবাসা, এইসব হচ্ছে হারাম ভালোবাসা। এগুলি হচ্ছে নোংরামি, এগুলি হচ্ছে নিকৃষ্ট চরিত্রের মানুষের কাজ। এগুলি কোনো অসৎ মানুষের তো ইসলামের কথা নয়। একজন রুচিশীল মানুষ হিসাবে অমুসলিমও কখনো এইরকম নোংরামি করতে পারে না, যেই নোংরামি আজকাল হচ্ছে ভালোবাসার নামে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিষাক্ত পরিবেশে, এবং এই ভালোবাসা দিবসে যে সব নোংরামি হচ্ছে, এগুলি আসলে ভালোবাসা নয়, এগুলি হচ্ছে ইজ্জত হরণ করা, এগুলি হচ্ছে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করা। হ্যাঁ, আর অধিকাংশই ক্ষেত্রে খবর আপনারা পাচ্ছেন
যে একটু স্বাদ চেখে নিল আর তারপরে তখন উধাও হয়ে গেল, একটু স্বাদ চেখে নিয়ে ইজ্জত নষ্ট করে দিয়ে উধাও হয়ে গেল। আর এসব কারণেই কত যে আত্মহত্যা হচ্ছে, আর কত যে অবৈধ জারজ সন্তান জন্মাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলমিন এসব অনিষ্ট থেকে যেন হেফাজতে রাখেন, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেইভাবে আর যাকে ভালোবাসার নির্দেশ দান করেছেন ওইভাবে ভালোবাসার তৌফিক দান করেন, আর ওদেরকেই ভালোবাসার আল্লাহ পাক তৌফিক দান করে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন। আর যেসব কথা কাজকে আল্লাহ পাক ঘৃণা করতে বলেছেন, যেসব ব্যক্তি বস্তুকে আল্লাহ পাক ঘৃণা করতে বলেছেন সেগুলিকে ঘৃণা করা আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন দিনের ওপর কায়েম রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের রুজিতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের পারিবারিক ভালোবাসা যেন মজবুত করেন। আল্লাহ পাক আমাদের মুমিন মুসলিমদের ভালোবাসাকে মজবুত করেন। আল্লাহ পাক রব্বুল দ্বীনকে ভালোবাসার তৌফিক দান করেন, দিনের রসুলকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দিন নাজিল করেছেন, দিন ইসলাম, তাকে সবচেয়ে বেশি ভালোবাসার আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া